أي فلان ثم قال أبو بكر يا رسول الله ذاك الذي طوى عليه الذي لا طوى عليه فقال النبي صلى الله عليه وسلم إني لأرجو أن تكون منهم. وبه قال حدثنا محمد بن سلمة حدثنا قريش حدثنا هلال عن عطاء بن يسار عن أبي سعيد الخدري أن رسول الله صلى الله عليه وسلم قام على المنبر فقال إنما أخشى عليكم من بعد ما يفتح عليكم من بركات الأرض. ثم ذكر زهرة الدنيا فبدأ بإحداهما وثنى بالأخرى. فقام رجل فقال يا رسول الله أو يأتي الخير بالشر فسكت عنه النبي صلى الله عليه وسلم قلنا يوحي إليه وسكت الناس كأن على رؤوسهم الطير. ثم إنه مسح عن وجهه الرخصاء فقال أين السائل آنفا رخضاء فقال أين السائل آنفا أو خير هو ثلاثا إن الخير لا يأتي إلا بخير وإنه كل ما ينبت الربيع يقتل أو يهم إلا أكلت الخضرة أكلت حتى إذا امتدت خاصرتاها استقبلت الشمس فتلتت وبالت ثم رتعت. وإن هذا المن خضرة حلوة ونعم صاحب المسلم لمن أخذه بحقه فجعله في سبيل الله وفي اليتامى والمساكين وابن السبيل ومن لم يأخذها بحقه فهو كالآكل لا يشبع ويكون عليه شهيدا يوم القيامة. ठहर जाओ ये बाब है मन हबसहुल उज़्रु अनिल गज़्ब बाबुन फी हुक्म मन हबसहुल उज़्रु अनिल गज़्ब गज़वा से जिहाद से जिसको उज़र ने रोक लिया किसी उज़र ने रोक लिया उसके बारे में शरान क्या हुक्म उसके बारे में शरान কোনো উজরের কারণে উজর এটা মরদ হতে পারে এটা অসুস্থতা হতে পারে উরদ এটা জিসমানীয় হতে পারে অথবা ঘরের মধ্যে অসুবিধা কেউ রুগী আছে নিজের রোগ উজর এটা আম বিভিন্ন জরুরি উজরের কারণে জিহাদে অংশগ্রহণ করতে পারে নাই উজরে তাকে আটকে রেখেছে তার ব্যাপারে শরীয়তের কি হুকুম। তো ইমামে বুখারী এই তরজুমাতুল বাবের মাতাহাত হাদিস উল্লেখ করে এটাই তিনি মাসালা উল্লেখ করেছেন যে সত্যই যদি প্রকৃত কোনো উজরের কারণে जिहाद अंशग्रहण करते पारे नहीं उसको भी जिहाद का गज़वा का अजर मिलेगा उसको भी गज़वा का अजर मिलेगा उसको तान तशनी नहीं किया जाएगा ताकि बुरा वाला कारण उजर तो এটা প্রত্যেকের জন্য আছে তবে প্রকৃত উজর আর যদি প্রকৃত উজর না হয় তখন তো এটা হবে বাহানা এটা তো অবশ্যই সে দোষী সাব্যস্ত হবে এটা তো এরাদ আনিল জিহাদ হবে এরাদ আনিল জিহাদ হবে এটা হলো সত্য যদি কোনো উজরের কারণে উজরে এটা উজরটা কিন্তু মাকুল হতে হবে এই মাকুল উজরের কারণে যদি যথাযথ উজরের কারণে জিহাদে অংশগ্রহণ করতে পারে নাই তার হুকুম সম্পর্কে এই বাব এখানে রাবি হাদিস আনস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা अन्ना अनसन हद्दसहु हज़रत अनस रदियल्लाहु ताला अन्हु ने उनको हदीस बयान किया उनमें তিনি কয়েকজনের নিকটে হাদিস বয়ান করেছেন তার মধ্যে একজন হুমায়দ আত-তবিল উনি বড় তাবেঈ সাকা তাবেঈ তবে উনি একটু হুমায়দ নামে আরো কয়েকজন তাবেঈ আছে আরো কয়েকজন রাবী তবে উনি একটু লম্বা ছিলেন এই জন্য ওনাকে হুমায়দ তবিল বলা হয়েছে যা তো অন্য হুমায়দ থেকে দেওয়া যায় তো আনস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই হাদিস বয়ান করেছেন ওখানে হুমায়দ সহ আরো কয়েকজন তাবেঈ ছিলেন তবে ওনাদের মধ্যে হুমায়দ এই হাদিস কি করেছেন বয়ান করেছেন হযরত আনস রাদিয়াল্লাহু তাআলা फरमाते हैं रजानान गज़वात तबूक मान नबी सल्लल्लाहु अलैहि वसल्लम जब हम गज़वाए तबूक से सरकार द्वारा के साथ गज़वाए तबूक से लौटने लगा তখন ওনারা গজওয়ায়ে তবুক থেকে ফিরে আসছিলেন এটা তবুকের যুদ্ধ হলো ওটা এটা তো কিতাবুল জাহাদ
এটা মাগাজির মধ্যে পড়বে 16 পারা। মাগাজিতে ওইটাকে ইমামে বুখারী বাবু গজওয়াতিল উসরা বলেছেন। এটা বড় কঠিন মুহূর্ত ছিল সাহাবায়ে কেরামের জন্য। একটা রাস্তা দূরে, মদিনায় পাক থেকে তবুক অনেক দূরে, বেশি গরমের মৌসুম ছিল। 2 নম্বর, সাহাবায়ে কেরামের অর্থনৈতিক অবস্থা খুব শোচনীয় ছিল। ওই তবুকের যুদ্ধেই একটা খেজুর কয়েকজন সাহাবী আপনার গালে দিয়ে, মুখে দিয়ে, এক ডুক পানি কয়েকজনে সামান্য সামান্য জিব্বায় দিয়ে, অনেক কষ্টের সফর ছিল। আর এখানে ঘোড়া, গাদা, সাওয়ারি, যানবাহনও বেশি ছিল না। একটা সাওয়ারির মধ্যে 500 জন, 7-8 জন পর্যন্ত কয়েকজন চড়ে কিছু দূর গিয়ে নেমে গেছেন, আরেকজন উঠেছেন। এইভাবে অনেক কষ্টের সফর ছিল। তারপরে দিকে এই জন্য ওইটাকে কিতাবুল মাগাজির মধ্যে ইমামে বুখারী গজওয়াতিল উসরা বলেছেন। উসরা বড় কঠিন মুহূর্ত ছিল গজওয়াতুল উসরা। ওই যুদ্ধের মধ্যেই, তবুকের যুদ্ধের মধ্যেই একটা ঘটনা হলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তবুকে থাকাকালীন একদিন সকালবেলা ফজরের নামাজের পর দেখতেছেন পূর্ব দিকে আকাশ একেবারে রওশন, বড় সাফ সাফাফ, বড় আলো ঝিলমিল করতেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু আশ্চর্য বোধ করলেন, কি ব্যাপার, এইভাবে তো সকালবেলা তো এইভাবে হয় না। জিবরাইল আলাইহিস সালাম হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার একজন আনসারি বুজুর্গ সাহাবী, ওনার নাম ছিল মুআবিয়া বিন মুআবিয়া, ছেলে আর বাবার নাম একই, মুআবিয়া বিন মুআবিয়া আনসারি। তা আমিরে মুআবিয়া নয়, আরেক মুআবিয়া। আমিরে মুআবিয়া তো মুআবিয়া বিন আবি সুফিয়ান, ইনি হলেন মুআবিয়া বিন মুআবিয়া আনসারি, মদিনাবাসী সাহাবী। ইয়া রাসূলুল্লাহ, তিনি ইন্তেকাল করেছেন। ইনি তবুকের যুদ্ধে শরীক হতে পারেন নাই, উনি অসুস্থ ছিলেন। আমার পেয়ারা রসুল যখন তবুকে, তখন তিনি কি করেছেন, ইন্তেকাল করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আজ আপনি যেটা দেখতেছেন, গোড়া আকাশ যেই আলুকে আলু ঝলমল করছে, এটা আপনার ওই সাহাবীর কারণে আজকে এটা স্পেশাল একটা ব্যবস্থা। হয়তো ওনার ব্যাপারটা হলো, ওনার উপর আল্লাহ বেশি রাজি হয়েছেন। হয়তো উনি ইন্নাহু কানা ইয়াকরাউ সূরাতুল ইখলাস, তিনি বেশি বেশি সূরা ইখলাস পড়তেন সব সময়। তিনি বেশি বেশি সূরা ইখলাস পড়তেন। তো সূরা ইখলাস বেশি বেশি পড়ার কারণে আল্লাহ এমন খুশি হয়েছেন ওনার উপর, ওনার ইন্তেকালে আজ আপনি যেগুলো দেখতেছেন এগুলি নুজুলে ফেরেশতা হচ্ছে ওনার নামাজে জানাজা। এটা ফেরেশতারা নাজেল হচ্ছে, এটা নূর যেগুলো দেখতেছেন এগুলো আনোয়ারুল মালাইকা, আনোয়ারুল মালাইকা। আসমানের জগতের অনেক ফেরেশতা ওনার নামাজের জানাজার জন্য নাজিল হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি চান, আপনি যদি আমাকে আদেশ করেন, আমি আমাকে আল্লাহ যে পাখা দিয়েছেন 600 পাখা, 600 পাখা তো সবগুলো ব্যবহার করতে হবে না। আপনি যদি আমাকে অনুমতি দেন, আপনি যদি চান ওই বুজুর্গ সাহাবীর নামাজের জানাজায় শরীক হওয়ার জন্য, তাকে শেষবারের মতো দেখার জন্য, আপনি আমার পাহাতে একটু এখানে বসলে আমি আপনাকে মুহূর্তের মধ্যে নিয়ে যাব, ওখানে আপনি ওনাকে দেখতেও পারবেন, নামাজের জানাজায় শরীক হয়ে আবার আপনাকে মুহূর্তের মধ্যে আমি তবুকের যুদ্ধের মধ্যে আমার নবী নাম বলেছেন, সম্মতি দিলেন। সম্মতি দেওয়ার পর আমার নবীকে তিনি তবুক থেকে মুহূর্তের মধ্যে মদিনায় নিয়ে আসলেন এবং আমার নবী উনার নামাজের জানাজায় শরীক হলেন, আবার সাঁ করে চলে আসলেন। এটা মুহাদ্দিস সাহাসিত্বের মধ্যে রাওয়ায়াত আসে নাই, ওটা হযরতে ইবনু আবিদ দুনিয়া রাদিয়াল্লাহু তাআলা মুআবিয়া বিন মুআবিয়া আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলতের মধ্যে এই হাদিস বয়ান করেছেন। এটা হলো সূরা ইখলাসের ফজিলতের সাথে সাথে হযরত মুআবিয়া বিন মুআবিয়া আনসারীর ফজিলত কি হয়ে গেল। এইটা তবুকের যুদ্ধ হয়েছিল। মুআবিয়া বিন মুআবিয়া আনসারী উনি ইন্তেকাল করেছিলেন তবুকের যুদ্ধের সময়, মদিনা শরীফে ইন্তেকাল করেছিলেন।
প্রিয় আমার নবী আনস বিন মালিক বর্ণনা করেছেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তবুকের যুদ্ধের থেকে মদিনায় পাকের দিকে ফিরে আসতেছিলেন। তাহবিলুস সালাত وحدثنا سليمان بن حرب حدثنا حماد هو ابن زايد عن حميد ওই হুমায়দ ওইখানেও আছে এখানেও আছে। ওই হুমায়দ থেকে পরের সনদ ঠিক আছে, হুমায়দ থেকে তাহবিলে সনদ। ওইটা হুমায়দ আন হুমায়দ আন আনস আন হুমায়দ আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ফি গাযাতিন। আগের রওয়ায়াতের মধ্যে তবুকের কথা আছে, এখানে মতলকে গজার তো কথা আছে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জিহাদ में था, एक जिहाद में। তখন আমার নবী বললেন ফকল ইন্না আকওয়ামান বিল মদিনা খালফানা। আমার নবী তখন বললেন সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে ওই জিহাদ, ওইটার আগের রওয়ায়াত থেকে আমরা বুঝতে পারলাম ওইটা জিহাদ ছিল গজওয়ায়ে তবুক। ওখানে আমার নবী বললেন সাহাবায়ে কেরামকে যে দেখো তোমরা তো এক কঠিন যুদ্ধের মধ্যে আমার সাথে তোমরা আছো, কিন্তু আমার অনেক সাহাবী এরা মদিনায় থেকে গেছেন। তবে আমি যেখানেই আল্লাহর রাস্তায় জেহাদে গিয়েছি, এটা শিয়াব, এটা শাহবুন পাহাড়ি ঘাটি, পাহাড়ি এলাকা হোক ওয়াদিয়ান সমতল এলাকা হোক, পাহাড়ি এলাকা সমতল এলাকা যেখানে আমি জেহাদে গিয়েছি দুশ্মনের বিরুদ্ধে রণাঙ্গনে, ওরাও মদিনাবাসীরা প্রত্যেক সফরের মধ্যে আমার কি ছিলেন সাথে ছিলেন। কিন্তু আজ তারা অনেকেই কেন এই হাবাসাহুমুল উযরু ওই তরজমাতুল বাবের সাথে মুনাসাবাত, এরা আসতে পারে না কেন? এরা জেহাদের বয়ে আসতে পারে না, জানের বয়ে আসে না, এটা নয়, এটা উযরের কারণে। এক একজন এক এক রোগে আক্রান্ত, কারোর শারীরিক সমস্যা, কারো আপনার ঘরের পরিবারের সমস্যা, কারো মা বুড়ি হয়ে গেছে খেদমতের কেউ নাই, কারো আপনার পরিবারের মধ্যে অসুস্থ দেখভাল করার কেউ নাই, এই কারণে ওনারা আসতে পারেন নাই। এটা একটা ব্যাপার আছে এখানে। ইমাম বুখারী এই হাদিস এখানে উল্লেখ করেছেন, কারণ আমার নবী তখন এই তবুক থেকে আসার সময় বা তবুকে ওনাদের কথা তুলে ধরলেন, এই জন্য ওনাদের নিয়ে কোনো সাহাবী বাজে মন্তব্য করেছিলেন, অর্থাৎ কারো অন্তরে ওনাদের প্রতি বিরূপ প্রতিক্রিয়া, যে আমরা এত কঠিন মুহূর্তে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জিহাদে আসলাম, এত কঠিন পরিস্থিতির শিকার আমরা হলাম, ওরা ঘরে বসে বসে পরিবার নিয়ে ওরা বড় আরামায় এসে আছে, ওদের সম্পদকে কিছু যে এরা একমাত্র জানের বয়ে একমাত্র আরামাইশের কারণে আসতে পারে না। তারপরে আমার নবী এটা তাদের অন্তর থেকে এই সন্দেহ দূর করে দেওয়ার জন্য বলে যে না না না, ওদের মধ্যে যদি বাহানা থাকতো তো আমি এত সফর করেছি, এত জাহাজে গিয়েছি, ওনারা তো পাহাড়ি এলাকা, জঙ্গলি এলাকা, সমতল এলাকা, প্রত্যেক জাহাজ ওরা আমার সাথে, তো বাহানা থাকলে তো ওরা ওই সময়ে কি করতেন? বাহানা করতেন। ওরা একমাত্র হাবাসাহুমুল উযর, ওই তরজমাতুল বাবের সাথে মুনাসাবাত। काना फी गज़ातिन फ़क़ाल, सरकार ने फरमाया इन्ना अक़वामन बिल मदीना, बाज़ आदमी मदीना में रह गया, खल्फना हमारे पीछे, हमारे साथ शरीक नहीं हुआ, हमारे पीछे रह गया, मगर हुआ मा सलगना शेबन वला वादियन, शेबुन पहाड़ी रास्ता, पहाड़ी घाटी, वादियन वादी उपत्यका समतल जगह, मा सलगना मायनाफिया, हमने कहीं किसी पहाड़ी घाटी या किसी वादी नहीं चला, इल्ला मगर जहाँ भी मैं गया, जहाँ भी मैंने सफ़र किया, वहुम माना फी है, वो हमारे साथ शरीक थे, मगर आज वो मदीना में रह गया, हबसाहुमुल उज़र, उनको को उज़र ने रोक लिया, उज़र की वजह से वो गज़वाए तबूक में शरीक नहीं हो सका। এইটার হলো তরজমাতুল বাব। तो सरकार ने क्या फरमाया, अलगरस यानी তাদেরকে দোষারোপ করা যাবে না, তাদেরকে মন্দ বলা যাবে না, তাদের ব্যাপারে বিরূপ মন্তব্য করা যাবে না। এরা উযরের কারণে আসে নাই, যদিও আমাদের সাথে জেহাদে বনফসহুদ প্রত্যক্ষভাবে শরীক হতে পারে নাই, তাদের নিয়ত যেহেতু শুদ্ধ আছে, তাদের জেহাদের নিয়ত ছিল একমাত্র উযর। অনেকে আসতে পারে নাই, সাবারি নাই, বয়স্ক হয়ে গেছে, কোথায় মদিনায় মানবরা, কোথায় তবুক,
আরও গ্রীষ্মকাল, এত লং জার্নি কেমনে করবে? তো এই জন্য ওনাদের শারীরিক দুর্বলতা ছিল, এই জন্য আসতে পারে নাই। তবে জাহাদের কি ছিল? নিয়ত ছিল। জাহাদের নিয়ত থাকার কারণে তারাও কি পাবে? তারাও সওয়াব পাবে। যেহেতু লেকুল্লি মৃগিন মা নাওয়া, লেকুল্লি মৃগিন মা নাওয়া, নিয়তুল মুমিন খায়রুম মিন আমলিহি। দুটি সনদ ইমাম বুখারী পেশ করেছেন, আরেকটা সনদ পেশ করছেন। ওয়াকালা মুসা হাদাসানা হাম্মাদ, উনি এই মুসা ওই তোমরা যে আগের সনদে যেটা দেখেছো, আগের সনদ আগের দুইটা সনদের মধ্যে একটাতে আহমদ বিন ইউনুস শাইখুল বুখারী, 2 নম্বর সুলাইমান বিন হারব শাইখুল বুখারী, এখানে রয়েছে কোয়ালা মুসা, এটাও শাইখুল বুখারী। উনি মুসা বয়ান করছেন হাদাসানা হাম্মাদ, হাদাসানা হাম্মাদ। ওই হাম্মাদ তোমরা আগে পড়েছ, ওহুয়া ইবনু জায়েদ, আই হাম্মাদ বিন জায়েদ। উনি হলেন ইমাম বুখারীর দাদা উস্তাদ। উনি রওয়ায়াত করেছেন আন হুমায়দ, ওই হুমায়দিত তবির আর মুসা বিন আনস। ওখানে তোমরা দেখেছো আগের রওয়ায়াতের মধ্যে হুমায়দ সরাসরি রওয়ায়াত করেছেন আনস থেকে, আনস থেকে। এই সনদে হুমায়দ সরাসরি আনস থেকে রওয়ায়াত করে নাই। আনস বিন মালিকের ছেলে মুসা, উনি হলেন আনস বিন মালিকের ছেলে, মুসা বিন হুমায়দ আগের 2 সনদে সরাসরি হযরত আনস থেকে রওয়ায়াত করেছেন। এখানে বিল ওয়াসাতা, আগের 2 সনদে বেলা ওয়াসাতা, এই সনদে বিল ওয়াসাতা। হুমায়দ আর আনস রাদিয়াল্লাহু তাআলা মাঝখানে মুসা বিন আনস। তবে আন হুমায়দ আর মুসা বিন আনস আন আবিহি, আর মুসা বিন আনস রওয়ায়াত করেছেন তার বাবা আনস থেকে। তো এই 3টি সনদ ইমামে বুখারী এখানে পেশ করলেন। মকসদ কি? মকসদ এটা দেখানোর জন্য যে এখানে 3 সনদের উদ্দেশ্য হলো ইমাম বুখারী এটা দেখা যে হযরত হুমায়দ তবিল যিনি তাবেঈ, সাকা তাবেঈ, উনি আপনার এই হাদিস সরাসরি হযরত আনস থেকেও শুনেছেন, সরাসরি বেলা ওয়াসাতা। আবার উনি হযরত আনসের ছেলে, এক সময় উনি হযরত আনসের ছেলে মুসার সাথে দেখা হলো। তো মুসার সাথে যখন দেখা হলো তখন হযরত মুসাকে হযরত হুমায়দ বললেন, আমি আপনার পিতা থেকে, আপনার বাবা আনস বিন মালিক থেকে এরকম একটি হাদিস শুনেছি, আপনি কি শুনেছেন? তখন হযরত মুসা বিন আনস বলেন, হ্যাঁ আমার বাবার থেকে এটা হাদিস আমি। তো এখন উনি হযরত হুমায়দ আনস থেকেও শুনেছেন, এই জন্য ইমামে বুখারী দুনো সনদ কি করেছেন। আচ্ছা, তারপর হলো আর এটা সম্ভব, এটা ইমকান, এটা গায়রে মুমকিন নয়, এটা মুমকিন। কেন? হযরতে হুমায়দ ওনার সাথে হযরত আনসের সাথে মোলাকাত হয়েছে বারবার। উনি তো বড় তাবি, জলিল কদর তাবি। হযরত আনস থেকে উনি আরও অনেক হাদিস কি করেছেন, তো আনসের সাথেও কি হয়েছে, মোলাকাত হয়েছে। সুতরাং ওনার থেকে বেলা ওয়াসতা হাদিস বায়ান করা এটা হযরত হুমায়দের জন্য একদম একেবারে সম্ভব। আবার যেহেতু আনস রাদিয়াল্লাহু তাআলা ছেলে মুসা বিন আনসের সাথে কি হয়েছে, সুতরাং একে হাদিস পিতা পুত্র উভয় থেকে রওয়ায়াত করা এটা কোনো অসম্ভব, নয়। তারপর কলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তবে এই সনদ 2টা বলার পর ইমাম বুখারী আবার ফয়সালা দিচ্ছেন। হয়তো সনদ তো আমি 2 রকম সনদ বয়ান করলাম। ওয়ালা আবু আব্দুল্লাহ আল আব্বুলান দিয়ে আসা, তবে আমার কাছে কোনটা বেশি আসা? একটা হলো আন হুমায়দ আন আনস, আন হুমায়দ আন মুসা আন আনস। এই 2 সনদের মধ্যে আমার কাছে কোনটা, কারণ প্রথমটা উনি আসর কেন বললেন, দুনো সনদ সহি, তবে প্রথমটা, কারণ প্রথমটার মধ্যে কি নাই, ওয়াসিতা নাই। ওয়াসিতা লাগবে, রাবির সংখ্যা কি হয়েছে, যত রাবির সংখ্যা কম তত ওইটার মধ্যে শক্তি বেশি। এই জন্য তো সহিহ বুখারীতে সুলাসিয়াতের গুরুত্ব, কারণ ওখানে রাবি ইমাম বুখারী আর রাসূল পাকের মাঝখানে মাত্র 3 জন। তো এই জন্য হযরত ইমামে বুখারী বলছেন আল আব্বুল আন্দি আসা। এবার হলো বাবু ফজলে সোম ফি সাবিলিল্লাহ, রোজা কি ফজিলত রাহে খুদা মে, রাহে ইমাম বুখারী এখানে ফিল জিহাদ বলেন নাই, রোজার ফজিলত জিহাদের মধ্যে এটা বলেন নাই, ফি সাবিলিল্লাহ বলেছেন, আম বলেছেন। ফি সাবিলিল্লাহ বলে কি বলেছেন, এখানে ফি সাবিলিল্লাহর মধ্যে
দুইটা কৌল দেখা যায়। এক ফরিক বলেছেন এটা ফি সাবিলিল্লাহ লফজ আম, এটার মোরা জেহাদও হতে পারে, এখানে জেহাদ গায়রে জেহাদ সবগুলো এখানে শামিল। অর্থাৎ জেহাদের মধ্যে যদি কেউ রোজা রাখে এটারও ফজিলত। জেহাদ ছাড়া অন্য সফর আছে না, হজের সফর আছে, হজের সফর, উমরার সফর আছে না, কেউ এলমে দিন তলব করার জন্য সফর করতেছে, কেউ ব্যবসার নিয়তে কি করতেছে, সফর করতেছে, ওই সমস্ত সময়ে কি রাখা, রোজা রাখা। সুতরাং ফি সাবিলিল্লাহ এটা আম, এটা জেহাদ গায়রে জেহাদ সবগুলো এখানে কি, সবগুলা শামিল। এটা এক কৌল। আর কেউ কেউ ইমামে কুরতুবী সহ কেউ কেউ বলেছেন লফজ সাবিলিল্লাহ যখন বলা হবে, লফজ সাবিলিল্লাহ শব্দ আম হলো, এটা বেশিরভাগ এতলাক হয় জেহাদের জন্য। তো সুতরাং এই জন্য তো আরেকটা ব্যাপার দেখা যায় ইমামে বুখারীর মতো সাবিলুল্লাহ থেকে মুরাদ জেহাদ। এই জন্য তিনি বাবু ফদলিস সোম ফি সাবিলিল্লাহ কানেছেন কিতাবুল জাহাদের আওতায়। এখান থেকে বোঝা গেল ইমাম বুখারীর মতো শুধু মতলক সবিলুল্লাহ হলে কি মুরাদ হবে, তখন তরজুমাতুল বাবের অর্থ হবে আপনার জেহাদের মধ্যে রোজা রাখার কি। তবে এখানে একটা কথা আছে, জেহাদের মধ্যে রোজা রাখার ফজিলত এটা হবে ঠিক তদ্রুপে মসলা উমরা সফর, হজের সফর, অন্যান্য সফর, রোজা রাখার ফজিলত। রোজা থেকে মুরাদ এটা আম, ফরজও হতে পারে, নফলও হতে পারে, ফরজও হতে পারে। তবে এটার ফজিলত হবে ওই সময় যে সময় যদি রোজা রাখতে গিয়ে যদি ওনার সফরের জন্য কোনো ব্যাঘাত যদি না হয়, উনি যদি রোজা রাখতে সক্ষম হয়, আবার উনি যাচ্ছেন জেহাদে, যদি উনি রোজা রাখে দুশ্মনের সাথে কি করতে পারবে না, উনি যুদ্ধ শুরু করার আগেও যদি কাহিল হয়ে যায় রোজার কারণে, তখন উনি জেহাদ কি করে করবে, যেটা আসল উদ্দেশ্য। উনি যাচ্ছেন জেহাদে, আর জেহাদ দুশ্মনের সাথে সামনাসামনি হওয়ার আগেই কি হয়ে গেল, আপনার রোজার কারণে দুর্বল হয়ে গেল, তখন তো আপনার জেহাদের যে উদ্দেশ্য উনি রওনা দিয়েছেন উদ্দেশ্য কি হলো না। এই জন্য এই তরজুমাতুল বাবের হুকুম হলো জেহাদে অথবা অন্যান্য সফরে রোজা রাখার ফজিলত আছে, ঠিক আছে, আরো কষ্টের মধ্যে রোজা রাখতে পারলে তার সোয়াব বেশি। যেমন তোমরা ওযুর মশলা পড়েছ, মিশকাত আছে, সাহাসিত্তার মধ্যে আছে ইসবাগুল ওযু আলাল মাকারি, মাকরাহে জমা মাকারি। রাসূল পাক বলেছেন তুমি কষ্টের সময় ওযু করা, ইসবাগ ওযুকে পরিপূর্ণ করা, ভালোভাবে কষ্টের সময় ওযু করা মানে শীতের সময় এক তৌজি শীতের সময়, কারণ শীতের সময় পানি খুব ঠান্ডা থাকে, এটা ব্যবহার করতে অনেক কষ্ট হয়। কষ্ট সত্ত্বেও যে তুমি ঠান্ডা পানি দিয়ে ওযু করছো, গরমকালের ওযু আর ঠান্ডা শীতকালের ওযুর মধ্যে সোয়াব কি, কারণ ওটা হলো আলাল মাকারে। গরমকালে তো আরো ওযু বিলমার মধ্যে আরাম লাগে, কিন্তু এটা কষ্ট লাগে কখন, এই কষ্টের কারণে ওইটা কি বেশি। ঠিক এখানেও কষ্টের সময় রোজা রাখা অবশ্যই কি বেশি, এটার ফজিলত বেশি। এই জন্য ইমাম বুখারী শব্দ বাবু ফজলিস সওম বলেছেন। এমনিও তো রোজার মধ্যে ফজিলত তো আছেই প্রত্যেকের জন্য, তবে এই সমস্ত সফরের সময়, কষ্টের সময়, জিহাদের সময় কি রাখা, রোজা রাখা এটার ফজিলত। তবে এটা শর্ত হলো ইনিস্তাতা যদি থাকে। আর যদি উনি রোজা রাখতে গিয়ে যদি জিহাদের মধ্যে যদি কি হয়ে যায়, যেমন তোমরা মশলা পড়েছ আসোম ইয়মে আরফা লিল হুজ্জাজ, হাজিদের জন্য আরফাতের দিন কি রাখা, আরফাতের দিন রোজার অনেক ফজিলত। এটা হলো লেগাইদিল হুজ্জাজ, অনেক বড় ফজিলত। আমি হালে আরবে দেখেছি, হালে আরবরা যারা হাজি ছাড়া অন্যান্য হালে আরব যারা হজ করতে যায় না, এরা লাজেম আমাদের দেশে আমরা সবে বরাত তো রোজা যেভাবে রাখি, আশুরা রোজা যেভাবে রাখি, গোড়া আহলে আরব একদম সৌদি আরব, মধ্যপ্রাচ্য প্রায় আহলে আরব আপনার আরফাতের দিন ইয়মে আরফা ও জিলহজের 9 তারিখ কি রাখে, রোজা রাখে প্রায়। ওদিন দেখা যায় দুনো হেরমের মধ্যে রমজানে মানুষ যেভাবে ইফতার করে দুনো হেরমে মক্কা, হেরমে মদিনা, ঠিক যদি যারা হজে যায় নাই ওরা দুনো হেরমে আরফাতের দিন সেভাবে ইফতার করে।
ওরা চতুর্দিকে সফ, হাজার হাজার রোজাদার ইফতার করতেছে। এটা হলো সৌমই আরফা, এটা অনেক ফজিলত, এটার বিশাল ফজিলত। এটা কার জন্য? লেগাইল হুজ্জাজ, হাজিদের জন্য মকরু বলা হয়েছে। কেন? যেহেতু হাজিরা যদি রোজা রাখে তখন হজের আরকান হাকাম ওখানে আবার ভেগার সৃষ্টি হবে। তিক্ত দ্রুব মসলা জাহাদের মধ্যে, আর সোম ফি সাবিলিল্লাহ, সোম ফিল জাহাদ, একই মসলা। যদি এটা জুফ হওয়ার, কমজোর হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তখন তাদের জন্য জাহাদের মধ্যে রোজা রাখা এটাকে আপনার ফুকাহায়ে কেরাম মকরু বলেছেন। এটা যেটা ইমাম বুখারী যেটা বলেছেন বাবু ফদলি সোম ফি সাবিলিল্লাহ, এটা হলো যাদের সাহেব ইস্তিতাআত, যাদের রোজা রাখলো জাহাদে কোনো ব্যাঘাত হবে না, তাদের জন্য হলো এই মসলা। তাদের জন্য হলো আপনার রোজার অনেক অনেক ফজিলত। কারণ তারা রোজা রাখলো দুশমনের সাথে জেহাদ করতে কোনো তাদের কি হচ্ছে না, কোনো ব্যাঘাত, আপনার কোনো অসুবিধা হচ্ছে না। তাদের জন্য হলে বাবু ফদলি সোম ফি সাবিলিল্লাহ। এটার একটা আমরা তাইদও দেখি, ওই হাদিসের মধ্যে এটা দেখা যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সফরে জিহাদে যাচ্ছেন, ফরজ রোজা আমার নবী মানা করে দিয়েছেন। নফল তো নফল, ফরজ রোজা পর্যন্ত আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন তোমরা দেখেছো গজওয়ায়ে বদর, বদর একটা রমজান মাসে ছিল। রমজান মাসের মধ্যে বদরি সাহাবী কয়জন? 313 জন। 313 জনের মধ্যে কিছু রোজাদার ছিলেন আর কিছু রোজা ভেঙে ফেলেছেন। আমার নবী এটা বলেছেন, তোমরা যারা চাও ফামান শাহ ফালিয়াসুম ওমান শাহ ফালিয়ুফতির। এটা তো তোমরা সফরে আসতেছ মদিনা শরীফ থেকে বদর, অনেক দূরে, প্রায় 80 মাইল, মাইল হিসেবে কিলোমিটার 120 কিলো, 120-30 কিলো। তো তোমরা ইচ্ছা করলে রোজা রাখতেও পারো, যদি তোমরা যেহেতু জাহাদ তোমাদের যদি ইস্তিতাআত থাকে রাখতেও পারো। আর এই জন্য দেখা যায় আমার নবীর অনেক সাহাবী 313 জনের মধ্যে অনেকে রোজা ভেঙেছেন, আরেক সফরের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রমজান মাস ছিল, ডাইরেক্ট আমার নবী যখন দেখলেন সাহাবায়ে কেরাম সফর করতে করতে ক্লান্ত হয়ে গেছে, ওনারা তো জেহাদে এখনো পৌঁছে নাই, জেহাদের ময়দানে যেতে যেতে আরো ক্লান্ত হয়ে যাবে, রাসূল পাক বলেছেন রোজা ভেঙে ফেলো, যেহেতু তোমরা মুসাফির, মুসাফির, রোজা ভেঙে ফেলো। এই সমস্ত হাদিসের আলুকে এটা স্পষ্ট হয়ে গেল, জেহাদের মধ্যে রোজা রাখতে পারবে, জেহাদের মধ্যে ফরজ রোজা নফল রোজা রাখতে পারবে যদি কি থাকে, যদি উনার কোনো ক্ষতি না হয়, জেহাদের কার্যক্রমে যেন কোনো ব্যাঘাত না হয়। আর যদি ব্যাঘাত হবে তখন এটা কি হয়ে যাবে, তখন তো এটা সালানা সুদ বলা সুদ হয়ে যাবে, এটা সালানা সুদ বলা সুদ হয়ে যাবে। বেচারা রোজা রাখলো, কাহির হয়ে গেল, আর ওদিকে দুশ্মনে মেরে বত্তা বানা দিল, লাভ কি হলো? ধরো আন্দোলন করতে যেতে লাগবো, গুরু ভগুরু ফাটে লাগব, ওই মশলা আগে ভারী দল ভারী জন করিব এবং মোড়া যায় দন করিব আগর খাতারত, বুঝো ইয়া তোমরা পরীক্ষা ইতারা গুরু ভগুরু গিয়ে ওতারা সাহস পাই জেহাদর প্রস্তুতি গ্রহণ করন, ইয়ে নবত ইয়ে নর ইয়ে জেহাদ ফরস, ইয়ে নাগর ফরস, বুঝো ইবে জেহাদ প্রস্তুতি করিব, বুঝো। अभी देखो हदसना इसहाक बिन नसर शेखुल बुखारी, एक हदसना अब्दुल रज़्ज़ाक, এটা ইমাম বুখারীর দাদা উস্তাদ, ওনার সাথে ইমাম বুখারী, উনি ইমাম আব্দুল রাজ্জাক এমনের, উনি ইমাম বুখারীর দাদা উস্তাদ। ওনার সাথে ইমাম বুখারী, ওনার মোলাকাতের জন্য বড় আশা ছিল ইমাম বুখারীর, যে ওনার দরসে বসবেন, ওনার দরসে বসে শরফে তলাম্মুস হাসিল করবেন, ওনার শিষ্যত্ব গ্রহণ করবেন, এটা বড় আশা ছিল ইমাম বুখারীর। কারণ ইমাম বুখারী ওনার ফজিলত শুনেছেন, উনি একজন জবরদস্ত শেখ, জবরদস্ত মুহাদ্দিস। উনি বের হওয়ার জন্য উনি ইচ্ছা করেছিলেন, কিছু মুখবের থেকে সংবাদ পেয়েছেন, কিছু বাজুন্নাস থেকে, যে উনি ইন্তেকাল করেছেন, যে আপনি যার সৌবতে যাচ্ছেন, যার হাদিসের দরসে বসার জন্য আপনি যাচ্ছেন, উনি ইন্তেকাল করেছেন কিছুদিন আগে। এই ইমাম বুখারী ভুল তথ্য শুনে আজ যায়নি, পরে ইমাম বুখারী আফসোস করেছেন। আসল তথ্য যখন তিনি পেলেন, তিনি যখন যাওয়ার জন্য আশা করেছিলেন, তখন উনি অনেক বড় আফসোস করতেন ইমাম বুখারী ইন্তেকালের আগ পর্যন্ত, যে আমি এত বড় মুহাদ্দিসের খেদমতে গিয়েছি,
ইমাম বুখারীর উস্তাদের সংখ্যা তো তোমরা জানো, ইমাম বুখারীর উস্তাদের সংখ্যা 1080, 1080, হাজারের উপর। এত উস্তাদের খেদমতে আমি গেলাম, কিন্তু এত বড় একজন বুজুর্গ হাস্তি, ওনার সোহবতে আমি বসতে পারলাম না। আমি এই ভুল তথ্যের কারণে উনি ইন্তেকালের আগ পর্যন্ত আফসোস করতেন ইমামে বুখারী, ওনার কথা আসলে, সৈয়দনা আব্দুর রাজ্জাকের কথা আসলে, উনি হাদিসের কিতাব লিখেছেন মুসান্নাফু আব্দুর রাজ্জাক। এই হাদিসে জাবের সর্বপ্রথম কিতাবের মধ্যে, হাদিসের কিতাবে যিনি সর্বপ্রথম নোট করেছেন, নকল করেছেন উনি। অন্যান্য মুহাদ্দিসিনরা এটা আল মাওয়াহিবুল লদুনের মধ্যে ইমামে খতিব কস্তালানি শারহে সহিহ বুখারী, উনিও হাদিসে জাবের ওই নূরের হাদিস, ইন্নাল্লাহ খালাকা নূরা নবিয়্যিকা কাবলাল আশিয়া, ইয়া জাবের, যেটা হাদিসে লম্বা হাদিস। আজান খতম হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু ইলাহা ইল্লাল্লাহ। قرة عيني بك يا رسول الله صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم. أنت وسيلتي على سيدي يا رسول الله. مرحبا بك يا سيدي يا رسول الله. لا حول ولا قوة إلا بالله. 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 الله أكبر، الله أكبر. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وارزقنا شفاعته. সৈয়দনা আব্দুর রাজ্জাক ইমাম বুখারীর দাদা উস্তাদ, ইমামে আজমের শাগরিদ, ইমাম আজমের অনেক শাগরিদ, ইমাম বুখারীর সরাসরি উস্তাদ অথবা ইমাম বুখারীর দাদা উস্তাদ, এর তন্মধ্যে একজন আব্দুর রাজ্জাক। আব্দুল্লাহ বিন মুবারক, সৈয়দনা আব্দুল্লাহ বিন সাহাসিত্তার অন্যতম রাবি, উনি ইমাম আজমের শাগরিদ, ইমাম বুখারীর দাদা উস্তাদ, ইমাম বুখারীর দাদা উস্তাদ। ইমাম বুখারীর সরাসরি উস্তাদ ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম আহমদ বিন হাম্বলের সরাসরি উস্তাদ আব্দুল্লাহ বিন মুবারক, আব্দুল্লাহ বিন মুবারক। এরা
ওয়াহাবিরা আমি দেখেছি সৌদি আরবে মক্কা শরীফ মদিনা শরীফের নজদিরও হাদিসে জাবের উপরে এতরাজ করে, যেটা যে নামিয়ানকুল আব্দুর রাজ্জাক ফিল মুসান্নাফ, ওদের এটা তোমাদের সব বাহানা, এটা মিথ্যা কথা, এটা কিসবে সরি। হযরত আব্দুর রাজ্জাক উনি এই হাদিস এটার জবাব হলো শারে সহিহ বুখারী ইমামে আহমদ খতিবে কস্তলানি এই হাদিস মুসন্নফে আব্দুর রাজ্জাকের বরাতে আল মাওয়াহিবুল দুনিয়ার মধ্যে বয়ান করা দেখা যায়, তাহকিক করলে দেখা যায় ইমামে খতিবে কস্তলানির মতো এই তবকার অন্তত আমি যা তাহকিক করেছি 20 জনের উপর বড় বড় হাদিসের ইমাম এই হাদিস কি করেছেন ইমাম আব্দুর রাজ্জাক থেকে, মুসন্নফে আব্দুর রাজ্জাকের বরাতে। এমনকি দেওবন্দীদের ওয়াহাবিদের হিন্দুস্তানের গুরু ঠাকুর আশরাফ আলী থানভী উনি নসরুদ্দীনের মধ্যে এই হাদিস দিয়ে ওনার কিতাব শুরু করেছেন, উনি আবার হাওয়ালা দিয়েছেন, আরো কয়েক কিতাবে দিয়েছেন মাওয়াহিব সহ। এটাই হলো বড় দলিল যে সৈয়দনা আব্দুর রাজ্জাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস মুসান্নফের মধ্যে, কিন্তু পরবর্তী পর্যায়ে কিছু মুনাফিকরা ওইটাকে কি করেছে মুসান্নফে আব্দুর রাজ্জাক থেকে গায়েব করে ফেলেছে, সরিয়ে ফেলেছে। কারণ যদি আলিয়াযু বিল্লাহ এটা যদি কিজিব হতো, এত বড় বড় ইমামরা এই কিজিবের উপর নাউযুবিল্লাহি মিন যালিক। আর ওনারা কেমন মুহাদ্দিস, খতিবে কস্তলানি তো শারে সহিহ বুখারী, আল্লামা ইউসুফ নাবাহানি উনি আল আনওয়ার মুহাম্মাদিয়ার মধ্যে নকল করেছেন। আখবারনা ইবনে জুরাইজ, উনি ইবনে জুরাইজ মানে আব্দুর রহমান বিন জুরাইজ, আব্দুর রহমান বিন আখবারানি ইয়াহইয়া বিন সঈদ ওয়া সুহাইল বিন আবি সালেহ আন্নাহুমা সামিআ, এই দুজন ইয়াহইয়া বিন সঈদ আর সুহাইল বিন আবি সালেহ এই দুজনে এই হাদিস শুনেছেন নোমান বিন আবি আইয়াস থেকে, নোমান বিন মিন কাবারিত তাবেঈন। উনি এই হাদিস বর্ণনা করেছেন আবু সঈদিল খুদরি, তিনি বলেন সামিআতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, সরকার का इरशाद ग्रामी मन सामा यौमन फी सबीलिल्लाह, जो एक दिन फकत एक दिन राय खुदा में रोजा रखा, एक दिन राय खुदा से मुराद जिहाद में, बाद अल्लाह वजाहु अनिन नार, अल्लाह तबारक तआला उसके चेहरा को, এখানে চেহারা से मुराद जुज बोले कुल मुराद, अल्लाह तबारक तआला उसकी जात को, वजह मानी जात, अल्लाह तबारक तआला उसकी जात को जहन्नम से दूर रखेगा 70 हदीफा ऐ 70 सनता, 70 साल उसको जहन्नम से अल्लाह दूर रखेगा। এখানে 70 থেকে মুরাদ কসরত, এই জন্য এটা 70 খলিফা, এটা ইমাম বুখারীর শর্ত অনুযায়ী সহিহ, ইমাম বুখারীর শর্ত মোতাবেক হওয়ার কারণে তিনি হাদিস, নতুবা এটা ছাড়ো 70 খলিফা ছাড়ো অন্য আরো রওয়ায়াত দেখা যায়, অন্যান্য রওয়ায়াত ইমাম আহমদ মুসনাদ আহমদের মধ্যে এনেছেন, ইমাম বাইহাকি সুনানে বাইহাকির মধ্যে এনেছেন। এইভাবে বিভিন্ন কিতাবের মধ্যে বুখারী ছাড়া অন্যান্য এগুলি আমাদের আল্লামা বদরুদ্দিন আইনি এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে উমদাতুল কারির মধ্যে এনেছেন। কোন রওয়ায়াতে আছে এখানে আছে বাদাল্লাহু ওয়াজাহু আনিন নার 70 খলিফা, আরেক রওয়ায়াতে আছে মিয়াতা সানা, আল্লাহ তাকে জাহান্নাম থেকে 100 বছর দূরে রাখবে। আরেক রওয়ায়াতে 500 সানা, 500 বছর। আরেক রওয়ায়াতে আছে একটা কাক জন্মের পর উড়া শুরু করলো, কাক জন্মের সাথে সাথে উড়া শুরু করে। কাকের কিছু খুসুসিয়তের মধ্যে একটা এটা, কাকের গোরাবের খাসাইসুল গোরাব, তোমরা এগুলা ও গিয়া দেখে নিও, ওই আজাইবুল হাইওয়ানের মধ্যে বাঘের খুসুসিয়ত, খাসাইসুল আসাদ, কাকের খুসুসিয়ত,
এবং কোন পাখি কোন জন্তু কত বছর বাঁচে ওখানে ইমামে দিমিয়াতি এগুলি নকল করেছেন। তিনি বড় মহাক্কিক আলেম। উনি খাওয়ার অনেক বৈশিষ্ট্য তাই ভাই দিই খাওয়া না খালা দো বা খাওয়া না খালা দে তার খাসা ইসবার কম নয়। আবার যেদুও ফাঁকি উড়ে তাই আর লেখি উড়ন্ত ফাঁকি হলে তোর খাওয়ার মতো নাকি আর কেউ উড়ি না পারে। খৌজ্ঞ ফাঁকি বেশি তেজ রফতার উড়নের মধ্যে এর উগ্র নিয়ে তো ঘোরা পড়ে উঠতে ঘোরা দিন 24 ঘন্টা উড়িলে নাকি হয় না হয়। আল্লাহ এনকি দিই শক্তি দিই খাও। আর খাওয়াইতে আছে কাক জন্মের পর উড়া শুরু করলো, বৃদ্ধ হওয়া পর্যন্ত উড়লো। এই জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত কাক যত শত মাইল কি করেছে উড়েছে। এত শত মাইল আল্লাহ ওই বন্দাকে। এইসব রাওয়ায়াত থেকে বোঝা যায় এখানে সাবিনা খরিফা এটা আদদে মখসুস, এটা আদদে মখসুস, এগুলো সবগুলোর মুরাদ হলো। এখন ওই এতরাজও দফা হয়ে গেল। এখন এই বয়ান থেকে তোমাদের ওই এতরাজ দফা হয়ে গেল। কোন এতরাজ? একটা এতরাজ তো যে আল্লাহ যে বন্দা জাহাদে অথবা আল্লাহ রাস্তায় একদিন রোজা রাখবে আল্লাহ তাকে 70 বছর জাহান্নাম থেকে কি রাখবে। এখন প্রশ্ন হলো 70 বছর দূর রাখবে, 70 বছর পর কি হবে? 70 বছর পর তার কি অবস্থা হবে? তো এসব রাওয়ায়াত থেকে বোঝা গেল এখানে আদতে মখসুস মুরাদ, এখানে তকসিরই মুরাদ। তো সুতরাং এখানে 70 বছর পরে উনি জাহান্নাম থেকে দূরে থাকবেন না, এটা আর বলার কি নাই অবকাশ নাই। বাবু ফদলে নফকা ফি সাবিলিল্লাহ। কোনটা? ওরা রোজাকে ফজিলত তো পাবে, তবে এমন একটা হলো আইনে জাহাদ, একটা হলো নিজে কষ্ট করে সরাসরি জাহাদ করা। উনাদের ফজিলত আর ওর ফজিলত বেশ কম থাকবে না, তা তো অবশ্যই বেশ কম থাকবে। তবে ওনাদের যেহেতু নিয়ত শুদ্ধ এই জন্য এরাও আজর পাবে। এদেরকে টান তসনি করা যাবে না। বাবু ফদলে নফকা ফি সাবিলিল্লাহ। ফি সাবিলিল্লাহ মানে ফিল জাহাদ, ফি সাবিলিল্লাহ মানে যেহেতু এইসব বাব ইমাম বুখারী এনেছেন কোথায়? जिहाद में ना नफका, जिहाद में खर्चा की फजिलत, जिहाद में एक तो जिहादও করেছে আবার ওখানে আল্লাহর রাস্তায় দানও করেছে। যারা ফকির মিসকিন অসহায় তাদেরকে দানও করেছে। এমনি জিহাদে না গিয়ে দান করলো সওয়াব আছে না নাই, ফজিলত নাই? তো ওখানে জিহাদে গিয়ে দান করলে আরো ফজিলত বেশি না? আরো ফজিলত বেশি। এমনি দান করলে তো মুজাহিদ গায়রে মুজাহিদ সবাইকে দান করতে পারবে। আর জেহাদে তো উনি দান করেছেন, ওখানে তো আর অন্য মানুষ নাই, বেশিরভাগ মানুষকে। তো মুজাহিদকে দান করা এটা তো অনেক বড় ফজিলত। এই জন্য বাবু ফদলি নফকা ফি সাবিলিল্লাহ। হযরতে আবু হুরায়রা রাবি হাদিস আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من انفق زوجين फी सबीलिल्लाह, जो राह खुदा में जिहाद में एक जोड़ा जौजाइনের দুই অর্থ। এক অর্থ হলো এক জোড়া, তুমি কাউকে কোনো মিসকিনকে তুমি দান করেছ জৌজাইন, শুধু লুঙ্গি ধরে একটা লুঙ্গি একটা পাঞ্জাবি, এটা জৌজাইন। তুমি দান করেছ 1 টাকা ধরে 2 টাকা, জৌজাইন মানে এক জোড়াও হতে পারে, সাইয়াইনও হতে পারে। তুমি দান করেছ, কাউকে দান করেছ, একটা গোলামও দিয়েছ, একটা বাঁধিয়ে দিয়েছ জৌজাইন, অথবা 2টা গোলাম দিয়েছ, এটা তখন জৌজাইন মানে সাইয়াইন। কথা বুঝছো?
তো এইভাবে যদি তারা মোটামুটি এক জোড়া দানের ফজিলত বেশি। এই জন্য তোমরাও চেষ্টা করবে এই হাদিসের উপর আমল করার জন্য। কোনো ফকির মিসকিনকে টাকা দিলে 1 টাকার জায়গায় কয় টাকা দিবে? 2 টাকা দিবে। এই হাদিসের উপর কি হয়ে যাবে? আমল হয়ে যাবে। কাউকে যদি তোমরা তোমাদের সামর্থ্য থাকলে কোনো গরিবকে একটা পায়জামা দিচ্ছ, সোয়াব পাবে না তা নয়, সোয়াব পাবে, তবে ফজিলত বেশি কি যায়। তুমি একটা পাঞ্জাবির সাথে পায়জামা দিয়ে দিলে, এটা বুঝছো? একটা গেঞ্জি দিলে গেঞ্জির সাথে একটা টুপিও দিয়ে দিলা, জৌজান হয়ে গেল। আরো বেশি দিতে পারলে আরো বেশি সোয়াব। सरकार दो इस्लाम ने इरशाद फरमाया, जो राह खुदा में जहाद में एक जोड़ा खर्च करेगा, इन्फाक करेगा, दाहू ताদের এটা এত বড় ফজিলত। দাহু খাজনাতুল জান্নাহ, খাজান কি জমা খাজানা, দরওয়ান। তাকে জান্নাতের দরবানরা ডাকবে, জান্নাতের দরবানরা তাকে ডাকবে। কুল্লু খাজানাতে বাপ, প্রত্যেক দরওয়াজার জান্নাতের প্রত্যেক দরওয়াজার মধ্যে কি আছে? দরওয়ান আছে। প্রত্যেক দরওয়াজার দরবান তাকে ডাকবে। কিভাবে ডাকবে? আই ফুল, আই, এটা তিন কেরাত, এটা 3 কেরাত। একটা হলো বিশ্বকুন, আই ফুল, আরেকটা হলো বিল ফাতহে, আই ফুলা, আরেকটা হলো বিজুম, আই ফুলু, আই, তিনটা দিয়েছেন, তিনটা যায় আছে। তবে এটা ওই ফুলানা থেকে, ফুলানার সংকেত। প্রত্যেক দরওয়াজার দরবান তাকে ডাকবে, হে ফুলান, আই ফুল, হালুম্মা, আই ইতে, ইসমে ফেল বাবা নামর, আও। এই গেরের দরবান বলবে আমার দিকে আসো, উনি বলবে আমার দিকে আসো, উনি বলবে আমার। অর্থাৎ জান্নাতের প্রত্যেক দরওয়াজার দরওয়ান উনাকে একটা থাকবে। এটা হলো ওনার শরাফত, ওনার এটা আমার নবী এটা বলেছেন তশরিফ আল্লাহু ওয়া তাকরিমান। এটা তার একটা আলাদা মর্যাদা। কথা বুঝে নাই? এটার কারণ হলো উনি এমনি তো বাড়িতে দান করে জেহাদের ময়দানে গিয়ে উনি দান করেছে তবে একটা নয়, এই জন্য এটার ফজিলত। তাকে জান্নাতের সমস্ত দরওয়াজার দরবানরা ডাকবে। তখন এখানে আমার সিদ্দিক আকবর বললেন, কল আবু বকর মানে সিদ্দিক আকবর, ইয়া রাসূলুল্লাহ যাকাল্লাযী লা তাওয়ালাই। তো এইভাবে তো ওনাকে প্রত্যেক জান্নাতের প্রত্যেক দরওয়াজার দরওয়ান ওনাকে ডাকবেন। তো এটা ওনার জন্য লা তাওয়ালাই, আই লা হালাকা আলাই, আই লা দারার আলাই, এটা কি লা বাস আলাই, এটা কি তার কোনো কষ্ট হবে? অর্থাৎ উনি কয়জনের ডাকে সাড়া দিবেন? বজাহের তো দেখা যাচ্ছে এটা তার জন্য কি হবে। তখন আমার নবী বলেন, না, এটা কষ্ট নয়, বরং এটা ওনার জন্য তশরিফান লাহু, এটা ওনার জন্য তকরিবান লাহু। উনি প্রত্যেক দরওয়াজায় দুঃখ প্রবেশ করুক আর না করুক, প্রত্যেক দরওয়াজার ফেরেশতারা তো ওনার জন্য কি থাকবে? অপেক্ষায় থাকবে, ওনাকে ডাকবে। এটা তো ওনার জন্য একটা কামালে ফজিলত, কামালে ফজিলত। সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ যাকাল্লাযী লা তাওয়ালাই, এটা কি ওনার জন্য কষ্ট হবে না? এটা ইস্তেফহামও বলতে পারো। তখন আমি বলেন, আরে কষ্ট তো না, বরং আমি তো মনে করছি ফাকওয়ালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী লা আরজু আন তাকুনা মিনহু, আমি তো মনে করছি তাদের মধ্যে তুমিও হবে। আমার আশা তাদের মধ্যে, কারণ তুমি তো সফরে হাদরে প্রত্যেক সময় তুমি দান করলে বেশি তো করো, তোমাকে আমি কোনো সময় 1 জোড়ার কমে দান করতে দেখি নাই। তুমি তো সফরে হাদরে জেহাদে প্রত্যেক জায়গায় তুমি তো দান করলে কমপক্ষে কি করো। আর তোমার দরওয়াজা তো প্রত্যেকের জন্য খোলা। সুতরাং এই জন্য আমি ইন্নী লা আরজু আন তাকুনা মিনহু, প্যারা নবী আমার নবীর আশা মানি এটা কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশা কি ইন্নী লা আরজু আন তাকুনা মিনহু। এটা বলা কিতাবুল জিহাদের হাদিস। আর কিতাবুস সাওমের মধ্যে এই হাদিস আছে, ওখানে আরেকটু লম্বা আছে, তোমরা কিতাবুস সাওম পড়ার সময় পারবে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বললেন, মান আনফাকা জাওজান ফি সাবিলিল্লাহ দাহু খাজনাতুল জান্নাহ কুল্লু খাজনাতে বাপ আই ফুল খালুম্মা। ওইখানে ওই ইবারত ওখানে আছে কিতাবুস সাওমের মধ্যে, ওখানে আরেকটু বেশ আছে, আরেকটু বেশি। আমার নবী ইরশাদ করলেন, তাকে জান্নাতের প্রত্যেক দরওয়াজার দরওয়ান তাকে ডাকবে। তখন আমার নবী আরো তাফসীর করেছেন, যাদের নামাজের সংখ্যা বেশি, যার নামাজ
অন্যান্য ইবাদতের চেয়ে নামাজ বেশি, তাকে বাবু সালাত দিয়ে ডাকা হবে, তাকে। আর যার অন্যান্য ইবাদতের চেয়ে রোজার সংখ্যা বেশি, তাকে বাবু রায়ান দিয়ে ডাকা হবে। তার হজের যার সংখ্যা বেশি, তাকে হজের দরওয়াজা দিয়ে, যার সৎকা খায়রাত বেশি, তাকে সৎকার দরওয়াজা দিয়ে। তখন এই হাদিস আমার নবী যখন বললেন, এটার সাথে বলেছেন এটা একটু ইখতিসার, ওটা তদবির লম্বা। তখন সিদ্দিক আকবর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে কি এরকম কেউ আছে প্রত্যেক দরওয়াজা দিয়ে ডাকা হবে? তখন আমার নবী বলেছিলেন, ইন্নী লা আরজু আন তাকুনা মিনহুম, কারণ তোমার তো কোনো দিকে কমতি নাই। তোমার যেমনে নামাজের কসরত, তেমনি রোজার কসরত, তেমনি সৎকার কসরত, তেমনি জিহাদের কসরত, আর তোমার গোড়া জিন্দগি তো আমি নবীর কদমে। তুমি যেখানে আমার কদমে তোমার গোড়া জিন্দগি, তো তুমকো ওর কিসমে কমতি হ্যাঁ। তুমি তো হিজরতের সময়, হিজরতের আগে, হিজরতের পরে সব সময় তো তুমি আমাকে নিয়ে আছো, তো তোমার মধ্যে কেমনে কমতি হবে? আর তোমাকে জান্নাতের প্রত্যেক দরওয়াজা দিয়ে না ডাকলে আর কাকে ডাকবে? ইন্নী লা আরজু আন তাকুনা মিনহুম। সৎকার জুড়েই রে তুই দিয়ে যাতে করিবে আল্লাহ এবং রসুলের পক্ষ তুই গেল তো এই যোগ যায় এক কান করলি তো, অথবা শুধু আল্লাহর পক্ষ, আল্লাহর লগে মিল তুই আর যৌজান করে আল্লাহ এবং রসুল দুজনের লগে কি গেল, দুজনের লগে এক কান হাবিব আর মাহবুব, দুজনের লগে এক কান কি গেল, সম্পৃক্ততা পা গেল। এনিবের ফজিলত বেশি কি গেল ইয়ান এক কান। 2 নম্বর দে সরকার ইসলাম যৌজানের ফজিলত দিলে কত লাই এতলাই তোমার মশলা ভাই রে ওই কসমর কফারা বিধি ইতামু আশরাতে মাসাকিন আছে না, ইতামু আশরাতে কোরআনে পাক আছে শুধু ইতামুল হতা, এমিনের কফারা, জেহারের কফারা, প্রত্যেক কফারা বিধি ইতামুল হতা ছিল। 2 বেলার হতা নাই, 2 বেলায় যেন হাদিসে পাক ওদের কে তুই এক বেলা খাবাইলে তো আরেক বেলা বসতে পারবো না, খাবাইলি কফার আল্লাহ যদি খাবো মিসকিনের 2 বেলা খাবো না, 2 বেলা খাবাইলে অন্তত আরেক বেলা আর কে মিকে একদিন হলে কি গেল কাফিয়ে গেল। আগামী হাজার চিনতেই আগে না লিব অন্তত আজ 2 বেলা খাবাইলি ন বুঝো। ইয় তুই যৌজানকা হল তুই লুঙ্গি একখান দিলে তো ইক্কু উঠতে চাইবো না, ইক্কে দিলে উঠতে উঠতে চাইবো না, ইয়া জোরো নিয়ে অন্তত বেচারা করতে আর কি। আর 3 নম্বর খন্নতা হইলো এই এক জোড়া দিয়ে ও বোধ দে ফজিলত। अभी देखो फरमाते हैं এখন তোরা এতক্ষণ পর্যন্ত হাদিস সহজ পাইও, এক হাদিস এখানে খেয়াল করো, এর মধ্যে কিছু শব্দ কঠিন আছে। ये है आन अबी सईद खुदरी अन्ना रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम काम अलल मिंबर, मेरे सरकार एक दिन मिंबर पर मस्जिद नबी शरीफ के मिंबर पर जलवा अफरोज फरमाया। আমার নবী সময় সময় নামাজের পর বা নামাজের আগে কোনো গুরুত্বপূর্ণ নসিহত করলে মিম্বরে দাঁড়িয়ে দিতেন। জুমার দিন যেভাবে মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিতেন, অন্যান্য সময়ে কোনো জরুরি নসিহত করার উদ্দেশ্য হলে আমার নবী নামাজের পর, বেশিরভাগ নামাজের পর, সময় সময় নামাজের আগেও মিম্বরের উপর দাঁড়াতেন। মিম্বরে দাঁড়িয়ে গেলেন, ফকওয়াল এবার আমার নবী বললেন, ইন্নামা আখশা আলাইকুম মিন বাদি মা ইফতাহু আলাইকুম মিন বারাকাতিল আরদ, আমি তোমাদের অন্য কিছু ভয় করছি না, আমি কিন্তু ভয় করছি ইন্নামা আখশা আলাইকুম, আমি ভয় করছি মিন বাদি আই বাদা বেসালি, আমার বেসালের পর, আমার ইন্তেকালের পর আমি তোমাদেরকে নিয়ে বেশি আশঙ্কা করছি, ভয় করছি কি माय मौसूला मा युफ्ताहु अलैकुम मिन बरकातिल अर्द, যে तुम पर कूल जाएगा जमीन की बरकत, जमीन की बरकत, অর্থাৎ গোড়া পৃথিবীর প্রাচুর্য, ধন দৌলত, অট্টালিকা তোমাদের সামনে খুলে যাবে মানে তোমাদের সামনে চলে আসবে, উন্মুক্ত হয়ে যাবে, উন্মুক্ত হয়ে যাবে। এটা আমি বেশি ভয় করছি আমার ইন্তেকালের পরে। এখন তোমাদের মধ্যে আমার সাহাবীদের বেশিরভাগ তো অভাবগ্রস্ত, আর্থিক অনটনে আছো, কিন্তু এই আর্থিক অনটন থাকবে না। আমার ইন্তেকালের পর তোমাদের জন্য দুনিয়ার দৌলত খুলে যাবে, উন্মুক্ত হয়ে যাবে, তোমাদের হাতের মুঠির মধ্যে চলে আসবে। তবে আমি ভয় করছি এখন তো তোমরা দিনদারি
তোমরা দিন ধর্ম নিয়ে আছো, তবে দুনিয়ার দৌলত যখন বরকাতুল আরদ যখন তোমাদের হাতে চলে আসবে, তখন তোমরা দুনিয়ার মুহে পড়ে আল্লাহ রসুলকে ইবাদত বন্দেগীকে ভুলে যাবে। এইটাই আমার আশঙ্কা। এটা হলো তোমরা বুখারীর এই জায়গা। বুখারীর আরেক ওইটাও হাদিস বারবার এক তেলাওয়াত হয়েছে। আরেক হাদিসে কি আছে? ইন্নামা আখশা আলাইকুম আল্লাহ তুশরিকু বিল্লাহ, তোমরা আল্লাহর সাথে শিরিক করবে, এটা বই করছে। ওয়ালাকিন আখশা আলাইকুম আন তুনাফিসুহা আই তুনাফিসুদ দুনিয়া। আমি আওকামা কল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি ভয় করছি তোমরা দুনিয়ার মধ্যে কি হয়ে যাবে, মগ্ন হয়ে যাবে। তুনাফিসুহা নাফাসা ইউনাফিসু, মুনাফাসাতান, মগ্ন হয়ে যাবে, দুনিয়ায় পাগল হয়ে যাবে। দুনিয়ার দৌলত যত আসবে অত দুনিয়ার জন্য তোমরা পাগল হয়ে যাবে। তখন এই দুনিয়ায় তোমাদেরকে কি করবে, হালাক করে দিবে, ধ্বংস করে দিবে। এটাই আমি ভয় করছি। আমার পর্বে তোমরা শিরিকে মুবতলা হবে, এটা আমি আশঙ্কা করছিলাম। ওই তো আছে, এটাই দুনো হাদিসের মজমুন এটাই। ওখানে আছে আন তুনাফিসুহা, এখানে আছে মা ইফতাহু আলাইকুম। এবার দেখো, এটা বলার পর আমার নবী আর বললেন সুম্মা যাকারা। এবার আমার নবী এটা বলার পর সুম্মা যাকারা যাহারাতাদ দুনিয়া, যাহারা বুঝছো চাকচিক্য। এবার আমার নবী দুনিয়ার চাকচিক্য, অর্থাৎ আমার নবী যে বললেন তোমাদের কাছে আমার ইন্তেকালের পর দুনিয়ার বরকাত, এই পৃথিবীর প্রাচুর্য সব খুলে যাবে, উন্মুক্ত হয়ে যাবে। তার মানে দুনিয়ার এই চাকচিক্য, এগুলো তোমরা মালিক হয়ে যাবে। এই বিল্ডিং, ইমারত, এই সেই সোনা চাঁদি ইত্যাদি তোমরা মালিক হয়ে যাবে। এবার আমার নবী একটা দুনিয়ার চাকচিক্য একটা কথা তুললেন। ফাবাদা বেহাদাহিমা ওয়াসান্না বিল উখরা, আমার নবী একটা শুরু করলেন। ফাবাদা বেহাদাহিমা মানে একটা দিয়ে শুরু করলেন, ওয়াসান্না বিল উখরা আরেকটাকে 2 নম্বর, ওটাই ভাবে 1 নম্বর 2 নম্বর। অর্থাৎ দুনিয়ার এই সোনা এক চাকচিক্য, চাঁদি আরেক চাকচিক্য, দিনার আরেক চাকচিক্য, ধারকাম আরেক চাকচিক্য, সাবার গমিন আরেক চাকচিক্য, বিরাট বিল্ডিং টাওয়ার এক চাকচিক্য। এগুলো একটার পর একটা আমার নবী বলা শুরু করলেন। এগুলো সব দুনিয়ার জাহারাতুদ দুনিয়ার চাকচিক্য। তখন আমার নবী যে আগে বলেছেন ইন্নামা আখশা আলাইকুম, তখন এক সাহাবী দাঁড়ালেন। উপস্থিত সাহাবীরা মনে করলেন এটা তো বালা, দুনিয়ার চাকচিক্য যদি আমরা মালিক হই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেসালের পর, এখন আমরা কত অভাব আছি, একবেলা খেতে পারলে আরেক বেলা কত অক্ত উপাস, ঘরের রুচি নাই, কিচ্ছু নাই, খেজুর নাই। এগুলো যদি আমরা মালিক হই, আমরা ফরাগত হয়ে যাব, আমরা আমাদের হুঁশ খালি এসে যাবে, এগুলো আল্লাহর নেয়ামত, আমরা মালিক হব। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে বলেছেন ইন্নামা আখশা। রাসূল পাকের শব্দ থেকে তো বোঝা গেল এগুলো যখন আমরা মালিক হব, দুনিয়ার এই নিয়ামত চাকচিক্য যখন আসবে, এগুলো তো রাসূল পাকের হাদিসের ইশারায় বোঝাচ্ছে, ইশারাতুন নাস, ইক্তিজাউন নাসে বোঝাচ্ছে এগুলা ভালো নয়, এগুলো শর। কারণ এগুলো শর না হলে আমার নবী আখশা বলতেন না। আমার নবী তো কি বলেছেন? তাই এক সাহাবী দাঁড়ালেন, ফাকামা রাজুলুন, উপস্থিত সামিনের মধ্যে একজন দাঁড়ালেন। ফাকালা ইয়া রাসূলুল্লাহ আয়াতিল খায়রু বিশ্বর, আয়াতিল খায়রু, এগুলো তো আপনি যেগুলো বলছেন বরকাতিল আর জাহারাতুদ দুনিয়ার এই নাজ নিয়ামত, তো এগুলো তো খায়, তো এগুলো কি মানুষকে আবার শরৎ দিকে নিয়ে যাবে? আওয়ায়াতি আলিফ ইস্তিফহাম, আওয়ায়াতিল খায়র বিশ্বর কে খায়র শরকল আতি হ্যায়, খায়র শরকল আতি হ্যায়। আমার নবী কিছু উত্তর দিলেন না। উনি শুধু আমার রাসূল পাকের বাণী থেকে এটা বুঝলেন দুনিয়ার এই চাকচিক্য, জাহারাতুদ দুনিয়া, বরকাতুদ দুনিয়া, এগুলো তো উপরে দেখতে তো ভালো, কিন্তু আমার নবী যখন আখশা বলেছেন বুঝা যাচ্ছে এগুলো মানুষকে কোথায় নিয়ে যাবে। তাই তিনি জিজ্ঞাসা করলেন আয়াতিল খায়র বিশ্বর। ফাসাকাতা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সরকার খামোশ। সরকার রাবি হাদিস দেখো, রাবি হাদিস হযরত সাইয়্যিদুনা আবু সাঈদ খুদরি, উনি বলছেন কুলনা, আমরা সবাই বলা শুরু করলাম, আমরা সবাই ওই ব্যক্তির সামনে বলা শুরু করলাম, ইউ হাইলায়ে, এই রজুল, এই প্রশ্নকারী, তুমি কি দেখছো না ইউ হাইলায়ে আমার নবীর কাছে কি আসতেছে? তুমি কি দেখছো না? তুমি আমার প্যারা নবীর ওহির আলামত আছে না, আমার নবীর ওহি নাজিল হলে গোড়া পসিনা হয়ে যেত, কপাল মুবারক ভিজে যেত, তুমি দেখছো না আমার নবীর? তুমি এখন কেন প্রশ্ন করছো? এখন কেন প্রশ্ন করছো? আমার নবীর নিকট কি আসতেছে? সবাই এখানে খামোশ চুপচাপ, তুমি কেন চিল্লাচিল্লি করছো? তুমি কেন প্রশ্ন করছো? কুলনা ইউ হাইলায়ে ওয়াসাকাতান নাস, তুমি দেখছো না মানুষ কি? উপস্থিত সাহাবায়ে কেরাম সবাই খামোশ। মনে হচ্ছে কান্না আলা রুসিহিম আতফায়ে, ওহী নাযিল হওয়ার সময় উপস্থিত সাহাবায়ে কেরাম সবাই এমনভাবে গর্দন, মাথা, কল্লা নিচু দিয়ে বসে থাকতেন।
মনে হতো যেন মরা গাছ, মনে হতো যেন মরা গাছ। মরা গাছে যেরকম মরা গাছে পাখি বসে, কারণ মরা গাছে বাতাস আসলেও মরা গাছে তো যেহেতু কি নাই, ডালি নাই, পাতা নাই, এগুলো লড়াচড়া করে না, সেই জন্য আপনার মরা গাছে আপনার যেভাবে পাখি বসলে চুপচাপ থাকে, সাহাবায়ে কেরাম ওহী নুজুলের সময় এমনভাবে খামোশ থাকতেন, নড়াচড়া নাই, কিচ্ছু নাই, মনে হচ্ছে যেন একটা মরা গাছ, মরা গাছের উপর কি বসে আছে, পাখি বসে আছে। কান নালা রুসি মাত্তায়, এটা শুনে ওই রজুল খামোশ হয়ে গেল, ও তো আর ভয় আর কোনো কথা বলছে না। সোম্মা ইন্নাহু মাসাগান ওয়াজিহি আর রুখাদা, দুই কেরাত রুখাসা বা রুখাদা, দুটোটার অর্থ হলো আরাক পসিনা, আর রুখাসার রুখাদা আল আরক পসিনা। যে পসিনার অনেক আরবি আছে, গোমরার আরবি অন্তত 200-এর উপর আছে, গোমরার আরবি 200-এর উপর আছে। কুয়ার আরবি বুখারীতে 10টার উপরে পাবে। কুয়ার আরবি বীরুন, জব্বুন, নবুজ, কেলিবুন, কেলিবে বদর, বরকাব দিয়ে কেলিবে বদর মানে বদরের কূপ, কথা বুঝছো? এটা হলো আপনার, এটা শব্দ হলো কি রুখাদা, এটার আসল শব্দ হলো আইন রা বরকাব, আরেকুন পসিনা। এই পসিনার আরবি অনেক পাবা, আর তোর মধ্যে একটা হলো রুখাসা, আরেকটা হলো রুখাদা, একটা হলো রুখাদা। এই জন্য আমাদের উস্তাদ আল্লামা মুফতি মুজাফফর আহমদ রহমতুল্লাহ আলাইহি, আমাদের যখন ছাত্র, উনি ভাইস প্রিন্সিপাল, উনি আমাদেরকে বলেছিলেন 3টা কিতাব যদি ভালো করে পড়ো, 3টা কিতাব ভালো করে পড়লে তাকে ইলমুল লুগাত, লুগাত আরবির মধ্যে সে এক্সপার্ট, বড় মাহের হতে পারবে। 3টা কিতাব যদি ভালো করে পড়ো, একটা কোরআনে পাক, আরেকটা সহিহ বুখারী, আরেকটা হেদায়েত। এই 3টা কিতাব যদি পড়ো, সে মাহেরুল লুগাত হয়ে যাবে, সে ডিকশনারির হাফেজ হয়ে যাবে। আরবি ডিকশনারির এতগুলো আরবি শব্দ রয়েছে, আরবি শব্দ। যেমন দেখছো তো তোমরা পসিনার আরবি, তোমরা তো আগে পড়েছো আরকুন, এখন এখানে দেখতেছো রুখাসা, রুখাদা, আরো পাবে। আমার নবীর উপর তখন ওহী নাযিল হচ্ছে, ওহী নাযিল হওয়ার পর আমার নবী চেহারা মুবারক থেকে কি করতেছেন, ঘাম মুছতেছেন। ঘাম মুছতেছেন মানে বুঝু না, এত ওহী বন্ধই নেই, নুজুল ওহী বন্ধ হয়েছে, ফেরেশতা চলে গেছে জিবরাইল। এবার আমার নবী ওহী যখন নুজুল ওহীর কাইফিয়ত যখন বন্ধ হলো, এবার আমার নবী ডাক দিলেন, আইনা সাইলা আনেফা। এই মুহূর্তে যিনি কি করেছিলেন, উনি কোথায়? উনি তো আছে চুপচাপ খামোশ। এবার আমার নবী বললেন, আদি বেস্তাফাম আওয়া খায়রুন হুয়া। এবার 3বার বলেছেন আওয়া খায়রুন হুয়া, আওয়া খায়রুন হুয়া। তুমি কি দুনিয়ার বারাকাতুল আর জারাতুদ দুনিয়া এগুলাকে খায়ের মনে করেছো? আওয়া খায়রুন হুয়া, কিয়া হুয়া খায়ের হ্যাঁ? দুনিয়ার মাল দৌলত, এখানে মুরাদ মালেরই, দুনিয়ার মাল দৌলত তালিকা এগুলো কি খায়ের? আরে যেগুলি মানুষকে কোথায় নিয়ে যায়, যেগুলা মানুষকে আল্লাহ বিমুখ করে, যেটার দ্বারা মানুষ আল্লাহ বিমুখ হয়ে যায়, মানুষ আল্লাহ বিমুখ হয়ে যায়, এটা খায়ের না সর? তুমি কি এগুলাকে খায়ের মনে করেছ? এগুলো উপরে দেখতে চাকচিক্য, কিন্তু এগুলা মানুষকে নিয়ে যায় সরের দিকে নিয়ে যায়। আওয়া আওয়া খায়রুন হুয়া সাল্লাল্লাহু আলাইহি এইভাবে কয়বার বললেন? এবার আমার নবী আরো বললেন, আরো ব্যাখ্যা দিলেন, ইন্নাল খায়র লা ইয়াতি ইল্লা বিল খায়র। আর খায়র, আসল খায়র বলা হয় খায়র হাকিকি। আসল খায়র হাকিকি হলো খায়র হাকিকি वो नहीं लाता है मगर খায়র को लाता है। খায়ের শর্ক আর দুনিয়ার এই চাকচিক্য তো মানুষকে কোথায় নিয়ে যায়? বেশিরভাগ মানুষকে সরের দিকে নিয়ে যায়। তো যেই খায়ের মানুষকে সরের দিকে নিয়ে যায়, এটা কি খায়ের হতে পারে? এটা উপরে দেখতে যদিও চাকচিক্য, উপরে দেখতে যদি সোনাচাঁদি অট্টালিকা মনে হচ্ছে আমি অনেক কিছুর মালিক, কিন্তু এগুলো তো মানুষকে অনেক সময় ইমান খাড়া করে ফেলে, ফেরাউন বানিয়ে ফেলে, আবু জেহেল বানিয়ে ফেলে। কথা বুঝে নাই? এই দৌলতে তো ফেরাউনকে দৌলতের মুহে পড়ে, তো দুনিয়ার মুহে পড়ে ফেরাউন মুসা আলাইহিস সালামের উপর কলমা পড়ে নাই। এই আবু জেহেল, আবু লাহাব কলমা নসিব হয় নাই। হ্যাঁ ঠিক আছে, এই দৌলত এই দৌলত হলো, যে দৌলত হলো ওই মানান ফাঁকা জৌজান ফি সাবিলিল্লাহ। এটা দৌলত উসমানী যদি হয়, দৌলত উসমানী, তখন তো উসমান ফিল জান্নাহ, তখন তো ওই দৌলত মানুষকে কোথায় নিয়ে যাবে? কিন্তু এইরকম দুনিয়ার লুভ লালসা কন্ট্রোল করতে পারবে, এরকম আপনার এটা আস্তে আস্তে হাদিসে, এরকম দুনিয়ার দৌলতের হক আদায় করতে পারবে, এরকম কজন আছে? দুনিয়ার দৌলতের হক যদি আদায় করে ভালো কথা,
তোমরা কোরআনে পাকে পড়ো নাই ওফি আমওয়ালিকুম হাক্কুল লিসাইলি ওয়াল মারুফ। এটা আল্লাহ তোমাকে মাল দিয়েছে, এখানে সায়েলদের জন্য কি আছে, গরিব মিসকিনের হক আছে। তো এ হক যদি কেউ আদায় করেছে ভালো কথা, তার দৌলত তাকে কোথায় নিয়ে যাবে? কিন্তু হক আদায় করতে পারে কয়জন আছে? বেশিরভাগ অধিকাংশ মানুষ দুনিয়ার দৌলতের মালিক হওয়ার পর সব কি হয়ে যায়? বেশিরভাগ ফেরাউন হয়ে যায়, হামান সাদ্দাত হয়ে যায়। আলিয়াজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ আযীম। এই জন্য আমার নবী বললেন ইন্নাল খায়র লা ইয়াতি ইল্লা বিল খায়র ওয়া ইন্নাহু। এবার আমার নবী মেসাল দিয়ে বলছেন, মেসাল উপমা দিয়ে বুঝাচ্ছেন। উপমা দিচ্ছে, উপমাটা দেখো। ওয়া ইন্নাহু কুল্লু মা ইউমবিতুর রবিয়্যু ইয়াকতুলু আও ইউলিম্মি। এই শব্দগুলো ভালো করে খেয়াল রাখিও, কঠিন শব্দ। ওয়া ইন্নাহু কুল্লু মা ইউমবিতু। দেখো আমার নবী ওই সায়েলকে উদ্দেশ্য করে বলছেন যাতে সবাই বুঝতে পারে। দেখো কুল্লু মা ইউমবিতুর রবিয়্যু, প্রত্যেক বস্তু, কুল্লু মানে কুল্লু শাইইন, যেসব বস্তু ইউমবিতুর রবিয়্যু, মৌসুম, রবি মানে মৌসুম, যেসব বস্তু মৌসুমে উগায়, আম্বাতা ইউমবিতু, অর্থাৎ বিভিন্ন মৌসুমে বিভিন্ন উদ্ভিদ জন্মে। হদেই দেখো বিভিন্ন মৌসুমে যা কিছু উগায়, এ ঘাস পাঁশ ইত্যাদি, লতা পাতা ইত্যাদি, এগুলা ইয়াকতুলু আও ইউলিম্মু। এটা যদি এই গাছটার যেগুলা বিভিন্ন মৌসুমে যা কিছু উগায়, এগুলা যদি আপনার জন্তুরা যদি বেশি খায়, সীমা লঙ্ঘন ফ্যাট ফুলে ফ্যাট ভরে যদি খায়, অনেক সময় এগুলা জন্তুকে মেরে ফেলে। ইয়াকতুলু অথবা ইউলিম্মু, আলাম্মা ইউলিম্মু মানে ইয়াকরুবুল কতল, ডাইরেক্ট মেরে ফেলে, অথবা মৃত্যুর কাছাকাছি নিয়ে যায়। এই যে এগুলা তোমরা দেখো না, এই কোরবানির ভীষণ বেশি থাকে। কোরবানির গরু ওই বিহারিরা এমনভাবে খাওয়ায়, যখন সীমা বেড়ে যায়, ফ্যাট যখন বেড়ে যায়, ধম করে মরে যায়। কত 2 লাখ 2.5 লাখ টাকার গরু, সে বেশি দামে বেচার জন্য এটার পরে চুয়া দিয়ে খাওয়াচ্ছে, চুয়া দিয়ে ঘাস বুস হতে ওই গরু যখন, তারও তো একটা কন্ট্রোলিং পাওয়ার আছে, সীমা তো আছে, সীমার বের হয়ে যায়, দম করে পড়ে যায়, তখন আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে মরে যায়। এক একটা গরু 2 লাখ 2.5 লাখ 3 লাখ টাকার গরু। ইও ঠিক তো দুর্বে জন্তুরা হদে মৌসুমের মধ্যে বিভিন্ন উদ্ভিদ যেগুলো জন্মায় এগুলো যখন আপনার এই চতুষ্পদ জন্তুরা খায়, সীমা লঙ্ঘন হয়ে খেলে, সীমার ভিতরে থাকলে ঠিক আছে, সীমা লঙ্ঘিত হয়ে তখন কি হয়ে যায়? ইয়াকতুলু, ডাইরেক্ট মরে যায়। এগুলো তাকে মেরে ফেলে, অথবা মরার কাছাকাছি নিয়ে যায়। হ্যাঁ, তবে একটা কথা আছে, ওই সমস্ত জন্তু ইল্লা আকালাতাল খুদার, ইল্লা আকালাতাল খদরুন থেকে খুদার। হ্যাঁ, আকালা মানে ওই জন্তু, আকালা মানে কানওয়ালা জানোয়ার, ওই জন্তু, যে জন্তু সবুজগুলো খাইছে, সবুজ গাছটা সেগুলো খেয়েছে, খুব ভালো করে খেয়াল করো। খাওয়ার পর দেখো ওই সমস্ত জন্তু রক্ষা পায়, মৃত্যু থেকে রক্ষা পায়, খেয়েছে, পরিমাণ মতো পেয়েছে। আবার খাওয়ার পর দেখো, খাওয়ার পর কি করেছে? খাওয়ার পর আর বেশি লোভ করে নাই, আরও খাওয়ার জন্য। জমিনে তো অনেক সুন্দর সুন্দর ঘাস, উনি নিয়ম মোতাবেক খেয়েছে। খাওয়ার পর সে কী করেছে? সূর্যের দিকে শুয়ে পড়েছে, সূর্যের দিকে। ফ্যাটটা ওই দুটো আপনার 4 কোমর, ওই পাটা এগুলো সূর্যের দিকে করে দিল। এখন ওই সূর্যের তাপ পড়লো ফেটে, তোমরা এটা মার্ক করিও। ওই গরু ঘাস টাস বালা করে খেয়ে ওইদিকে যেদিকে সূর্যের আলু ওইদিকে শুয়ে যায়, ওইদিকে সে 4 টাইম ওইদিকে টেনে দেয়, যাতে সূর্যের তাপ কোথায় পড়ে? যাতে সূর্যের তাপ যখন পেটে পড়ে, আর এদিকে কী করে মাঠটাই ওইটার গাছগুলো কী করে ছোট্ট করে এগুলোকে আস্তে আস্তে খায়। এবার শীতে বাসাত গিয়া কই দেরি, এবারে সাবাদি বেরেরি, এবারে কাজ নামাজে তো। তারপর দেখো এইভাবে আস্তে আস্তে ছোটো করে যায়। এইভাবে সূর্যের তাপ পড়ে, সূর্যের তাপ যখন পড়ে আস্তে আস্তে এগুলো হজম হয়। যখন হজম হয়, তারপরে আপনার উঠে ওখান থেকে শোয়ানোর থেকে উঠে আস্তে করে ভালো করে পেশাব আর পাহানা করে দেয়, জোরে পেশাব আর পাহানা করে দেয়, একদম সুস্থ হয়ে গেল। সুস্থ হওয়ার পর তারপর আবার ওটা রাত, আবার আপনার চরণভূমিতে চড়া শুরু করে, আবার ঘাস পাশ লতা পাতা খাওয়া শুরু করলো। কিন্তু ওই আকালাতুল খুদার, ওই শাকসবজি, ওই ঘাস পাশ খানওয়ালা জানোয়ার, ওই চতুষ্পদ জন্তু যদি এইভাবে নিয়ম মোতাবেক না খেয়ে, যদি এভাবে অনর্বল খেতে থাকলো, সে তো তাকে এই খাওয়া তাকে কোথায় নিয়ে যেত?
ইয়াকতুলু আও ইউলিমু, ইয়াকতুলু আও ইউলিমু। এখন এটা কি উপমা দিলেন আমার নবী? হয়তো যেভাবে চতুষ্পদ জন্তু, ঘাস পাশ, এই ঘাস পাশ এগুলো হলো জগরাতুর দুনিয়া, চাকচিক্য দুনিয়ার সৌন্দর্য। এগুলো যদি আপনার এইভাবে যদি লাগাতার খেতে থাকতো, তখন তার জন্য মৃত্যু কি ছিল? মৃত্যুর আশঙ্কা ছিল। হ্যাঁ, যদি কিছুক্ষণ খেলার পর শুয়ে পড়লো, সূর্যের তাপের দিকে তাপ পড়লো, আস্তে আস্তে এগুলো হজম হলো, হজম হওয়ার পর প্রস্তাব পায়না হয়ে গেল, ক্লিয়ার হয়ে গেল, সে আবার খাওয়া কি করলো? ঠিক তদ্রূপ আমওয়ালুদ দুনিয়া, দুনিয়ার মাল দৌলত এগুলা শুধু দুনিয়া 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 দুনিয়া, কিন্তু এগুলার হক আদায় করলো না, কথা বুঝছো? এগুলার হক আদায় করতে হবে। এগুলা ওই ওফি আমওয়ালিকুম, এই আপনার যার হক তাকে সায়েলের হক, রিশতেদারের হক, ভাই বোনের হক, কথা বুঝছো? এলাকাবাসী প্রতিবেশী যারা গরিব মিসকিন, মসজিদ মাদ্রাসার হক, এদের হক যদি আদায় করে, কথা বুঝছো, তখন এটা ঠিক আছে, তখন এটা তাকে জান্নাতে নিয়ে যাবে। আর যদি এই মাল দৌলত পেয়ে যায়, যদি ফেরাউন যদি হয়ে যায়, হামানের মতো হয়ে যায়। হামান মুসা আলাইহিস সালামের নিকটে এসে বলেছিল, আপনি আমার, খুব গরিব ছিল হামান, তোমরা হামানের ইতিহাস দেখে নিও, অত্যন্ত গরিব ছিল। মুসা কলিমুল্লাহর নিকটে এসেছিল, মুসা কলিমুল্লাহ আত্মীয় হয়, ইয়া নবী আল্লাহ, ইয়া কলিম আল্লাহ, আপনি আল্লাহর নবী, আপনি বললে আপনার দোয়া ফেরত যাবে না, আপনি একটু আমার জন্য, আমি এই ফকিরি, এই গুরবত, এই অসহায় অবস্থা আমি আর সহ্য করতে পারছি না, আপনার দোয়া যদি আল্লাহ আমাকে অট্টালিকার মালিক করে, আমি ফেরাউনের মতো আচরণ করব না, আমি একদম গরিব মিসকিনকে কি করব? আমি একদম মুসা কলিমুল্লাহ তাকে খামান আমি মিশরে যখন সফর করেছি, আমি বহাইরা কারুন দেখতে গিয়েছিলাম। কারুনের অট্টালিকা সম্পদ যেখানে গরক হয়েছে, ডুবে গিয়েছে, ওইটা দেখতে গিয়েছিলাম আমি। আমাকে নিয়ে গেছিল আমাদের ছেলেরা, যারা মিশরে আজহারের ছাত্র ছিল। এখন কারুন মুসা আলাইহিস সালামের আত্মীয় ছিল। এই কারুন এসে বলেছিল, হুজুর আই করিমুল্লাহ, আমার তো অভাব সহ্য করতে পারছি না, আপনি আপনার দোয়া যদি আল্লাহ আমাকে অট্টালিকা দেয়, আমি রাত দিন গরিব মিসকিনকে আমি দান খায়রাত করব, আমি বখালতি করব না। মুসা কলিমুল্লাহ আল্লাহর পয়গম্বর বলেছিলেন, দেখো আমি কিন্তু তোমার কথা ভালো মনে করছি না, তুমি এখন অন্তত গরিব অবস্থা আছো, তারপরে এখন তোমার ইমানটা আছে, কিন্তু তুমি অট্টালিকা পাওয়ার পর তো আল্লাহকে ভুলে যাবে, আমার কলমা তো ভুলে যাবে, আল্লাহকেও ভুলে যাবে। আই কলিমুল্লাহ নবীউল্লাহ অনেক সফর টফর, অনেক আল্লাহর কসম, এই কসম সেই কসম অনেক বললো। মুসা কলিমুল্লাহ জগৎকে দেখাবার জন্য, শিক্ষা দেওয়ার জন্য দোয়া করলেন। দোয়ার পর সে ওই মুসা কলিমুল্লাহ যেটা বলেছেন সেটা হয়ে গেল। ওই কারুন বিশাল সম্পত্তির, মুসা আলাইহিস সালাম আসলেন, তুমি তো আমার কাছে ওয়াদা করেছিলা গরিব মিসকিনকে কি করবা, তো এখন এলাকার গরিব মিসকিনকে একটু দান করো, আমার দোয়ায় তোমাকে আল্লাহ দিয়েছে। সে উল্টে গেল, কি আপনার দোয়া? এগুলি আমি অজস্র মেহনত করেছি, এগুলি আমি অনেক কষ্ট করেছি, আমার কষ্টের ফসল। এটা কি বুলসুল আবল তাবল হইতে শুনবে না, এই কি অনেক দোয়া টোয়া, সে অস্বীকার করে দিল। আবার হযরতে মুসা আলাইহিস সালামের বদদোয়া এসে গেল, আবার সে আগের মতো হয়ে গেল। সার আল্লাহ তাবারক ওয়া তাআলা তার শুধু সন্দুক, সোনা চাঁদি সন্দুক যেগুলো ছিল, শুধু সন্দুকের, কাসাসুল আম্বিয়ার মধ্যে আছে, সন্দুকের যে চাবি ছিল, চাবি 70 উটের বোঝা ছিল। শুধু চাবি যদি 70 উটের বোঝা দেয়, ইতে সোনা চাঁদির উটের বোঝা বা খেয়াল করো। শুধু যে সন্দুকের মধ্যে কি ছিল, সোনা চাঁদি টাকা পয়সা, ওগুলার তালার চাবি ছিল 70 উটের, কি 70 উটের বোঝা শুধু চাবি যদি হয়, এবার মাল দৌলতের বোঝা কত শত উট লাগবে। সব আল্লাহর পক্ষ থেকে কলিমুল্লাহ মুসা আলাইহিস সালামের বদদুয়ায় আবার সে আগের মতো ফকির হয়ে গেল। ওগুলি আল্লাহ ডুবে মিশরের মধ্যে ডুবে মেরে ফেলেছে, ডুবে গরক করে ফেলেছে, গরক, তার বিল্ডিং সহ, তার রাস্তা সহ। ওইটা জায়গায় এখন আছে, ওইটার নাম হলো বহাইরা কারুন, বাহারের তসগির বহাইরাত কারুন বলা হয়। ওই জায়গায় আপনার তার ওগুলো ভিতরে চলে গেছে। তো আমি যখন গিয়েছি দেখছি বহাইরা কারুন, আপনার ওইখানে কিছু পানি আছে, ছোট্ট ছেলেরা আমাদের দেশের মতো গ্রীষ্মকালে যেভাবে পানিতে আবডুবু করে ছেলেরা ওইখানে খেলাধুলা করতেছে। গোড়া এলাকা, কোনো নাম নিশান নাই, ওখানে কোনো বিল্ডিং নাই, কিচ্ছু নাই, সব ছিল গোড়া কারুনের অট্টালিকা। ওই অট্টালিকা এখন ওখানে আপনার দূষিত পানি, ওখানে ছোট্ট খেলাধুলা করতেছে মানুষ, পর্যটকরা ওখানে
ওগুলা দেখতেছে। এটার নাম হলো মুখাইরা, মুখাইরা কারুন, মুখাইরা। আমার নবী এটা বলেছেন, মাল দৌলতে এরকম, এগুলার হক যদি আদায় করে, হক গরিব মিসকিনের হক আদায় করলে ভালো। ওই মাল, এটা মাল দৌলত উসমানী হবে, তাকে কোথায় নিয়ে যাবে? ওই উসমানু ফিল জান্নাহ, উসমানু। আর যদি সে হক কি না করে, হক আদায় না করে, তখন আপনার এই মাল তাকে কারুন বানিয়ে ছাড়বে, কারুন বানিয়ে ছাড়বে। এইটা বলেছেন। তো সুতরাং এই দৌলত কারোর জন্য খায় যারা এই দৌলতের কি আদায় করেছে, আর যারা হক আদায় করে নাই তাদের জন্য এটা সরামান নবী এবার বললেন, ইল্লা আকালাতাল খুদার, আকলা মানে বুঝুন জানোয়ার, যেগুলো গাছ, ওইগুলা আকালাত কিছুক্ষণ খেয়েছে, চরণভূমিতে খেয়েছে, ঘাস পাশ লতা পাতা খেয়েছে, খাওয়ার পর হাত্তা খাসরাতাহা, দেখো কিছুক্ষণ খাওয়ার পর পেট যখন সবাই ব্যাপকে পড়ে গেল, এরা কি করে? হাসরা বুঝু না? খাসরা মানে ওই পাঁচ ঘিনের ফা খালানোর লোকে ফাঁসে দেখিন, খাসরাতা, এগুলোকে লম্বা করে দে। এমতাদ্দাত কি করে দে? বিছিয়ে দে। গাই গরু, বলদ গরু টরু কীভাবে শুনো দেখো, খাইয়া দে, এভাবে বিছিয়ে দেওয়ার পর ইস্তাকবালাতি শামসা, ওই চতুষ্পদ জন্তু কোন দিকে হয়? ওদিকে শুয়ে থাকে, ওদিকে শুয়ে যায়, কি পড়ার জন্য? ওই সূর্যের তাপ পড়ার জন্য। সালাতাত মানে বুঝলো মাইটন, সালাতাত, সালাম তোয়া সলতুন গালা মাইটন মানে বুঝো কেন গুরু করন সালাতাত বুঝছো না? আর সিটে মাইটে হয়ে যাবি। এবার খুব খেয়াল করো, এদিকে এভাবে করতেছে, ওইদিকে সূর্যের তাপ পড়ছে, আস্তে আস্তে এগুলো কি হয়ে গেছে? হজম হয়ে গেছে। হজম হওয়ার পর কিছুক্ষণ পর ওই চতুষ্পদ জন্তু দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে নৌবা এসকায় ভাষা করে দিই বাবা আলাত গায়ে একবারে হয়, এক বালতিব বিরিশুদ্ধ বলো তো সাজ্জিদা বন্ধন ওমর ভ্যাগ বালাতর ফরস ওই বালাগুড়ি। এবার যখন সব ক্লিয়ার হয়ে গেল, দেখো এদিকে খেয়েছে, আবার ছেড়ে দিয়েছে, খেয়েছে। এটা তসবি কীরকম? মাল দৌলত এসেছে, গরিব মিসকিনকে ছেড়ে দিয়েছে, তখন এই মাল দৌলত তার জন্য কি হবে না? অভিশাপ হবে না, ওই গরুর মতো, চতুষ্পদ জন্তুর মতো। এটা এবারতে ভালো হয়ে গেছে। আবার সোমবার রাতাত, এখন বোর্ডের থেকে উঠে গেছে, প্রস্রাব করে আবার রাতাত চরনা শুরু কিয়া রাতাত আয় রাত, কথা বুঝো না? রাতাত আয় রাত, চরনা শুরু কিয়া। ঠিক আমার নবী এবার বলছেন, আসল কথাতে এসে গেলেন, এটা দিলেন উপমা। এবার আমার নবী বলেন, ওয়াইন্না হাযাল মাল, ওয়াইন্না হাযাল মাল, এই মাল দৌলত, মাল মানে দুনিয়ার মাল, এই দুনিয়ার মাল দৌলত, এটা হলো খাদরাতুন বুঝো না? এই দুনিয়ার মাল দৌলত, এগুলো হাদরাতুন খুলওয়াতুন, এগুলা দেখতে বড় কি সুন্দর, খুলওয়া মিঠা, এটা বড় মিঠা, এটা বড় মজা লাগে, মজা মানে মিঠা মানে মজারি। কিন্তু তবে হ্যাঁ, এটা সুন্দর মজাকার জন্য। আমার সাহেবুল মুসলিম, ওই মুসলমান নেয়ামা বলেছে, নেয়ামা ফাইলে মদা, এই মাল ওই মুসলমানের জন্য হলো, নেয়ামত। নেয়ামা মানিবে ফাইলে মদা। নেয়ামা সাহেবুল মুসলিম, হয়তো যিনি লেমান আহাজাকু বেহকিহি, সে ওই দুনিয়ার দৌলত গ্রহণ করেছে, বেহকিহি হকভাবে গ্রহণ করেছে, উনি হকভাবে এটাকে ব্যয় করেছে, হকভাবে ছেলে সন্তান পরিবারের জন্য খরচ করছে, হকভাবে গরিব মিসকিন যার হক তাকে আদায় করেছে। উনি হলেন ফাজআলাহু ফি সাবিলিল্লাহ, তখন তার মাল এটা কোথায় খরচ হলো? আল্লাহর রাস্তায় খরচ হলো। উনি জিহাদের জন্য খরচ করেছে। ওই তোমার তরজুমাতুল বাব কি বুঝিলে? এই তরজুমাতুল বাব হলো মুনাসাবা, দেখো ফদলিন নফকা ফি সাবিলিল্লাহ, ফদলিন নফকা, ওই সাহেবে মুসলিম, ওই মুসলমান মাল দৌলত পাওয়ার পর উনি জিহাদের জন্য খরচ করেছে। যেসব মুজাহিদের কাছে কি নাই, অস্ত্র নাই, তীর তলোয়ার নাই, উনি এটা কি করে দিয়েছে? দিয়েছে, কথা বুঝছো? আর উনি গরিব মিসকিনকে কি করেছে? আর অনেক জাহাদের মধ্যে তোষা নাই, মুজাহিদের জন্য খানা পিনা নাই, উনি এটা ব্যবস্থা করেছে। তো উনারটা ফাজআলাহু সাবিলিল্লাহ ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল, তার জন্য এই মাল কি আছে? তার জন্য দুনিয়ার মাল কি আছে? ঠিক আছে, তাকে তার এই মাল তাকে উসমানে জুন্নুরাইনের সাথী বানাবে জান্নাতে। আর ওয়ামাল্লাম, এই দেখো আসতে গেছে, ওয়ামাল্লাম ইয়াখুযাহা বিহক্কিহি, ওয়ামাল্লাম ইয়াখুযাহা বিহক্কিহি ফাহুয়া কাল আকিল, যে কি করে নাই, ওয়ামাল্লাম ইয়াখুযাহা, যে কি করে নাই,
এই দুনিয়ার মাল হকের সাথে গ্রহণ করে, হকের সাথে অন্যভাবে আরেকজনকে আত্মসাৎ করে চুরি করে ডাকাতি করে হকভাবে উসুল করে নাই, হকভাবে গ্রহণ করে নাই, অন্যায়ভাবে গ্রহণ করেছে। কথা বুঝছো? আবার এটার হক আদায় করে নাই। এই ফাহুয়া কাল আকেল, ফাহুয়া ওই আকেলের মতো। ওই আকেল মানে বুঝি তো খুরদন শাহরি, এবারে খুরদন শাহদেরই খুরদন শাহ, ওই আকেলের মতো। লাস বাবু যে শুধু খেতে আছে কি নাই, सिर्फ खाने लगा। ला याश बाबू वो क्या नहीं होता है, आसूदा नहीं होता है। इते शुद्ध खनत আছে, শুধু টিয়া ব্যাংক ব্যালেন্স করে 1 কোটি 1 কোটির ফেলে 2 কোটি 2 কোটির ফেলে 3 কোটি, এই লক্ষ লক্ষ শুধু ব্যাংক ব্যালেন্স করে। আল্লাহর রাস্তায় তার টাকা আসতেছে না, ছাত্রদের জন্য জামিয়ার মিসকিন ফান্ডের জন্য আসতেছে না, মসজিদে আসতেছে না, মাদ্রাসায় আসতেছে না, রাস্তায় আসতেছে না, ফকির মিসকিন এতিম সিওরের জন্য লাগছে না। এটা শুধু কালা কেল্লা বাবু। ওই মাল দৌলত তার জন্য কি হবে, তার বিপক্ষে দাঁড়াবে। ওয়া কুনু আলাইকে আলা লিল খেলাফ ওয়া কুনু আলাইকে শহীদা ইয়াউমাল কিয়ামা। ওর তার এই মাল দৌলত কিয়ামতের দিন তার পক্ষে যাবে না বিপক্ষে যাবে। ওয়া কুনু আলাইকে লাহু নয়, আলাইকে। তাই আমার নবী কথা বুঝছো? এই হাদিসের তরজুমাতুল বাব তোমরা কি বলছো? ফাদরিন অফ কাফি সাবিলিল্লাহ। আল্লাহ যে মাল দৌলতের মালিক হয়েছে, এটার হক যদি আদায় করেছে, রাহে খুদা জিহাদের মধ্যে যদি কি করেছে, খরচ করেছে, তখন এই মাল ঠিক আছে। এই মালের ফজিলত অনেক বেশি। ये माल उसको जन्नत की तरफ ले जाएगा, ये माल उसको जन्नत में उस्मान जुन्नूरैन का साथी बना देगा। मगर अगर ये माल इस माल का हक अदा न किया, माल भी नाजायज तरीके से हासिल किया और उसका हक भी अदा न किया, तब जाके ये माल रोज़ महशर क़यामत के दिन उसका खिलाफ बारगाह रब्बुल इज़्ज़त में क्या देगा, गवाही देगा। और ये माल उसको कहाँ ले जाएगा? कारून बनाकर छोड़ेगा, कारून बनाकर फरौन बनाकर उसको जहन्नम की तरफ ले जाएगा। আমার নবী তাই উনাকে বলে দিলেন ওই সাহেলকে, তুমি তো মনে করেছো দুনিয়ার মাল দৌলত সব খায়ের। আরে খায়ের হবে কখন? যদি ঠিকভাবে যদি এটাকে কি করে ব্যবহার করে, ঠিকভাবে যদি এটাকে প্রয়োগ করে বিয় করে, তখন কি হবে? খার। নতুবা এটা বিরাট বলা হয়ে যাবে, বিরাট বলা অবা হয়ে যাবে, বোঝা হয়ে যাবে। এই জন্য তো আমার নবী দুনিয়াকে কি বলেছেন? ফিতনা বলেছেন। দুনিয়ার ইমাম আমওয়ালুকুম, মালকে বললে औलाद কি বুঝে গেল? যেই মালের হক আদায় হবে না এবং বৈধভাবে উপার্জন হবে না, ওই মালগুলো ফিতনা। औलाদের কম, औलाद যদি সালেহ হয় তখন সদকায়ে জারিয়া আউওয়ালাদিন। আর যদি औलाद যদি সমস্ত বদবক্ত বেয়াদব হয়, খোদাদ্রোহী, নবীদ্রোহী, ওলি বিদ্বেষী, গুস্তাখান রসুল, গুস্তাখান হলে তখন এই औलाद মা বাবার জন্য কি হয়ে যাবে? অভিশাপ হয়ে যাবে। সদকায়ে জারিয়া হবে না, অভিশাপ হয়ে যাবে। আলিয়াযু বিল্লাহ। ইন্নামা আমওয়ালুকুম। আল্লাহ আমাদেরকে যেন माल सही, अल्लाह हमारे के दौलत सबसे दुआ करबा, अल्लाह हम सबको दौलत उस्मानी अता करे, दौलत उस्मानी अल्लाह अता करे। दौलत फ़िरौनी से अल्लाह पनाह दे, दौलत फ़िरौनी से अल्लाह पनाह दे, हिफाजत करे। दौलत उस्मानी এবার তোমরা একটু লক্ষ্য করো, তরজুমাতুল বাবের সাথে মুনাসেবত দেখেছো তো? মুনাসেবত দেখেছো? মাশাআল্লাহ। 9 बज गया। अल्हम्दुलिल्लाह। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मुहम्मद व अला आलि सय्यिदिना मुहम्मद व बारिक व सल्लिम सलातन व सलामन अलैका सय्यदी या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या रहमतल लिल आलमीन। क़द दाक़त हीलती अंत वसीलती अगिस्नी सय्यदी या रसूलल्लाह। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मुहम्मद व अला आलि सय्यिदिना मुहम्मद व बारिक व सल्लिम। या अल्लाह दर्स सही बुखारी के अल्लाह तुम्हें कबूल करो। या अल्लाह परवरदिगार आमी गुनाहगार आमार बच्चादेरके छात्रदेरके अल्लाह कुरान सुन्ना फिक फतोया उलूमे दीनिया कुतुबे दीनिया बुझार तौफीक दान करो। या अल्लाह परवरदिगार खुदावंद अहले सुन्नत वल जमात के बोलो बाला करो। अल्लाह गुस्ताखान रसूल, गुस्ताखान औलिया इकराम, खुदाद्रोही, नबीद्रोही, अल्लाह दशद्रोही, औलिया इकरामेर विद्वेषी एसब मुनाफिकदेर बल शक्ति चक्रांत षड़यंत्रके अल्लाह तुम मिसमार करे दाओ। खुदावंदा परवरदिगार आमादेर शहीद मौलाना रईसुद्दीन
তার দরজাতকে আল্লাহ তুমি বুলন্দ করে দাও। মৌলানা নুরুল ইসলাম ফারুকি শহীদ মিল্লত, আল্লাহ তাদের দরজাতকে আল্লাহ তুমি বুলন্দ করে দাও। আল্লাহ খুদাবন্দা আমাদের মৌলানা রইসুদ্দিনের খুনিদেরকে আল্লাহ অবশ্যই অবশ্যই আইনের কাঠগড়ায় হাজির করে যথাযথ বিচারের ব্যবস্থা করার প্রশাসনকে আল্লাহ তুমি তৌফিক দান করো। প্রশাসনের মধ্যে যত আল্লাহ গুস্তাখ রয়েছে, মুনাফিক রয়েছে, ইয়া আল্লাহ পরওয়ারদিগার বাতিল ফেরকার অনুসারী রয়েছে, আল্লাহ তাদের ষড়যন্ত্র চক্রান্ত সব কিছুকে আল্লাহ তুমি দুলিশ্বাত করে দাও। আল্লাহ খুদাবন্দে দরসে সহি বুখারী সওয়াব, শুহাদায়ে ফিলিস্তিন, শুহাদায়ে হিন্দুস্তান, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আম্বিয়া ইকরাম, শুহাদা সালিহিন, আনসার মুহাজিরিন, তাবেঈন, তবে তাবেঈন, আমাদের সিলসিলার মাশায়েখ হযরত, খুসুসান গৌসুল আজম পীরানে পীর দস্তগীর শাহ চৌহর খাজা চৌরবি, আল্লাহ বিশেষ করে জুলকাদায় মাসে বানিয়ে জামিয়া কুতুবুল আউলিয়া সৈয়দ আহমদ শাস্ত্রী কুটি আলাইহির রহমার উরসফাত, ইয়া আল্লাহ হুজুর সৈয়দনা গৌসুলমান আদ রসুল তৈয়ব শাহ সাহেব কেবলা এবং আমাদের সিলসিলা আলিয়া কাদরিয়ার সমস্ত মাশায়েখ হযরতের আরওয়াহে পাকের মধ্যে সওয়াব। জামিয়ার খেদমত করে করে আল্লাহ যারা দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, চতুর্দিকে যারা শুয়ে আছেন, জামিয়ার খেদমত করে করে, গৌসিয়া কমিটির খেদমত করে করে, আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমত করে করে যে যেখান থেকে আল্লাহ যে যেখানে শুয়ে আছেন প্রত্যেকের আরওয়াহে পাকের মধ্যে সওয়াব বখশিশ করে দাও। ইয়া আল্লাহ আমাদের বাচ্চারা যারা জুলুমের শিকার হয়েছে, ইয়া আল্লাহ পরবর্তীকার বর্তমান আল্লাহ পুলিশের হাতে বন্দী আছে, আল্লাহ তাদেরকে বাইজ্জত খালাসি নসিব করো, বাইজ্জত খালাসি নসিব করো। ইয়া আল্লাহ পুলিশ সহ যারা তাদেরকে বন্দী করেছে তাদের মধ্যে জলজলা সৃষ্টি করে দাও, খৌফ তারি করে দাও। আল্লাহ খুদাওয়ান্দা রব্বুল আলামিন তাদেরকে একেবারে নরম হয়ে তাদেরকে ইজ্জত সম্মানের সাথে খালাসি দান করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আফিনা ওয়া নাজ্জিনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। আল্লাহ উলামায়ে আহলে সুন্নাত, মাশায়েখ আহলে সুন্নাত, পীরানে আহলে সুন্নাত, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, গৌসিয়া কমিটির অনুসারী সবাইকে আল্লাহ পরওয়ারদিগার আমাদের ছাত্রদেরকে সমস্ত সুন্নি দুনিয়াকে আল্লাহ প্রত্যেকের জান মাল ইজ্জত আবরুকে আল্লাহ তুমি হেফাজত করো। ইয়া আল্লাহ খুদাওয়ান্দা জালেমের জুলুম থেকে, সন্ত্রাসীদের সন্ত্রাস থেকে, মুনাফিকদের মুনাফিকি থেকে আল্লাহ তুমি হেফাজত করো। সাল্লাল্লাহু সাল্লাম আলা নবী করিম ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া কারে হু যাও।